আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি সাব্বির আহমেদ। আহ, আজকে আপনাদের এই সেমিনারটা আমি নিব। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এরপর শুরু করি। আচ্ছা, আমি সাব্বির আহমেদ। আমি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি। আর এখন বর্তমান হচ্ছে চুয়েটে এমএসসি তে রানিং আছি। এরপর হচ্ছে কি বর্তমানে আমি জব করতেছি একটা ইলেকট্রিক্যাল কনসালটেন্সি ফার্মে। তো এখানে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল এবং ফায়ার নিয়ে কাজ করি। তো আজকে আপনাদের সেমিনারটার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের এই যে বেসিক অটোক্যাড পারলে আপনারা জব ফিল্ডে কিরকম ডিমান্ড পাবেন, বা এই মার্কেটটা কিরকম, এইটার বর্তমান যে মার্কেট বাজারটার ডিমান্ডটা কিরকম, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমার কোর্স কন্টেন্ট, মানে সরি, আজকে আমার এই স্লাইডের কন্টেন্ট হচ্ছে এটা। তো আমি আমার সেমিনারটা এখন শুরু করতেছি। What is AutoCAD? AutoCAD is a CAD computer-aided design software application for 2D and 3D design drafting. তো AutoCAD টা কি? AutoCAD দিয়ে আমরা 2D এবং 3D ডিজাইন ড্রাফট করতে পারি। ঠিক আছে? যে আমাদের অনেক কিছু আছে, একটা বিল্ডিং এর আর্কিটেক্ট ভিউ লাগে আমার, অথবা আমরা যেটা ফায়ারের ডিজাইন করতে যাই তখন আমাদের একটা 2D ভিউ লাগে, যে আমার কোন জায়গায় ডিটেক্টর গুলো আছে। আমরা যখন প্রোটেকশনের ডিজাইন করতে যাই কোন জায়গায় আমার হাইডেন্টের ল্যান্ডিং বাল্ব আছে, হোজ বক্স আছে, এই বিষয়গুলা। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে কোন জায়গায় আমাদের লোড গুলা আছে। এক্সাম্পল একটু আমি সহ আপনাদেরকে দেখানোর ট্রাই করি। উম, আচ্ছা, ফাইলটা অন হোক। তো ওই জিনিসগুলো আমরা যে ডিজাইন ড্রয়িং করি, এই যে আমরা ইলেকট্রিক্যালের আমার লাইট ফ্যান এগুলা কোথায় কোন লোকেশনে কিভাবে আছে, আমি একটা জিনিস ইনস্টল করার আগেই যদি জিনিসটা দেখতে পারি যেটা আসলে কি অবস্থায় আছে, কি কন্ডিশনে, তখন আমার পরিকল্পনাটা আসলে গুড হয়। ধরেন আমি ডিজাইনের ভিতর যদি বারে 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 কারেকশন করতে পারবো, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক যদি আমি একবার করে ফেলি, ওই কারেকশন করাটা অনেক কস্টলি এবং অনেক ঝামেলা। তো এই কারণে আমরা আমাদের ডিজাইন গুলা ক্যাডে আগে দাঁড় করাই, এরপর আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। ঠিক আছে? ইন্ট্রোডাকশন, অটোক্যাডের ইন্ট্রোডাকশনটা কি, যে অটোক্যাডের এটা হচ্ছে কি আমাদের অটোডেস্ক কোম্পানিটা, প্রথমটা হচ্ছে কি যে ক্যাড কম্পিউটার এইডেড ডিজাইন। ঠিক আছে? ক্যাড এর মানেটা আমার, এইটা আমাদের ডেভেলপ করছে অটোডেস্ক কোম্পানি, এটা হচ্ছে ইউএসএ বেসড কোম্পানি। এইটা মোটামুটি একটা ভালো ইন্ডাস্ট্রিতে, মানে উইথ নেটওয়ার্কে কাজ করতেছে এখানে সবাই। যেই কোনো জায়গায় আপনি যেই কোনো কিছু প্ল্যান করতে যান, সেটা হচ্ছে কি খুব সহজে অটোকেট দিয়ে করতে পারবেন। ঠিক আছে? অটোকেট দিয়ে অটোকেট দিয়ে আপনি খুব সহজে এগুলা প্ল্যান পরিকল্পনা করতে পারবেন, ডিজাইন ড্রয়িং গুলো সাজাইতে পারবেন। তো এইটা হচ্ছে কি আমাদের অটোক্যাডের হচ্ছে মেইন গুরুত্ব হচ্ছে এটাই। এখানে আপনারা যেমন 2D ডিজাইন করতে পারবেন, ওইরকম 3D ডিজাইন করতে পারবেন। অনেক সময় এরকম হয় যে আপনি 2D ডিজাইনে আসলে প্রথম বুঝতেছেন না যে ভিউটা কিরকম, তখন ক্লায়েন্টকে আপনার করতে হয় কি, যে 3D ডিজাইনে বোঝাইতে হয় যে আমার ভিউটা হচ্ছে যে এরকম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অটোক্যাডের স্টোরি, যে আমার অটোক্যাডটা প্রথম কখন লঞ্চ হয়েছে, অটোক্যাড 1, তারপর অটোক্যাড রিলিজ 9, তারপরে 12 কত সাল, এই বিষয়গুলা। এটা এটা তেমন আসলে একটা দরকার নাই, জাস্ট একটা হিস্টোরিটা এখানে মেনশন করছি। তো আমরা ইম্পর্টেন্ট পার্ট গুলোতে চলে যাই। এরপর হচ্ছে কি যে অল্টারনেটিভ ডিজাইন সফটওয়্যার, আপনি যদি অটোক্যাড ছাড়া, যে আপনি চিন্তা করতেছেন কি ভাই আমার তো কাছে অটোক্যাড নাই, আমি আরেকটা সফটওয়্যারের কাজ পারি, কোনটা দিয়ে মোটামুটি অটোক্যাডের মতো কাজ করতে পারবো, এগুলো হচ্ছে এই সফটওয়্যার গুলা। ঠিক আছে? দেন এই প্ল্যান, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, ইলেকট্রিক্যাল অটোমেশন, মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, এইটা দিয়ে আপনি এই প্ল্যান দিয়ে এগুলো ডিজাইন করা যায়। এটা মোটামুটি করতেছে, এটা বিষয়ে অটোমেশনে ইউজ করা হয়। ডিজাইন স্পার্ক, এই জিনিসটা আপনার হচ্ছে কি 3D ডিজাইন করার জন্য বেশি ইউজ করা হয়, যেগুলো মডেলিংটা দেখাইতে হয়, যে একটা নাটের আপনি ফুল সবগুলো সাইডের মডেলিংটা দেখবেন, ভিউটা দেখবেন, ওই তখন। ঠিক আছে? মানে এরকম ছোটখাটো জিনিসের ডিজাইন করা যায়, বড় জিনিসেরও ডিজাইন করা যায়। ক্যাসিমোটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কমান, ওগুলা যেগুলো আছে যে সার্কিট ব্রেকার, সুইচ, এগুলো যা যা আছে এগুলো আমরা ক্যাসিমোতে করতে পারি। এখানে অটোমেশনে মোটামুটি কাজ করা হয়। এমএস অফিসটা হচ্ছে কি এই যে আমি যেটা অন করে রাখছি এরকমই, যে এমএস অফিস এখানে কিরকম, এখানে ম্যানুয়ালি বিভিন্ন আমার কাছে ফাংশন আছে। এই যে ধরেন যে আমি ইনসার্টে গেলাম, আমার কাছে এই যে আমি যে শেপে যাই, বিভিন্ন ফাংশন আছে এখানে, মতো করে আমি এসএলডি বলেন, আমি আমার মতো করে একটা ডিজাইন দাঁড় করাইতে পারি। ঠিক আছে? তো এইটার আমরা এমএস অফিস বুঝাইছি।
ভাই এই যতটুকু বললাম এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তা দেখেন, হোয়াই শুড উই লার্ন অটোক্যাড? হোয়াই, আসলে কেন এটা আমাদের কি জন্য দরকার তা একটু দেখেন। আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, আপনি ধরেন একটা একটা বড় মিটিং এ গেছেন, ঠিক আছে? তো আপনি আপনার প্ল্যান হচ্ছে যে ধরেন এরকম যে আপনার 10 লক্ষ স্কোয়ার ফিটের একটা এরিয়া, ঠিক আছে? তো ওইখানে কোথায় কোন মেশিন, কি লোকেশন, কি আসে বিষয়, তো সিনিয়র জন টপ ম্যানেজমেন্ট অথবা এমডি যখন আসবে, সে কিন্তু ঘুরে ঘুরে দেখবে না, সে আপনার থেকে কনসেপ্টটা জানতে চাইবে যে এটা কোথায় কি আছে, কি অবস্থায় আছে। তো আপনার কাছে যদি ক্যাড ডিজাইনটা থাকে, এক্সাম্পল ধরেন যে এরকম একটা ডিজাইন যদি থাকে, আপনি তখন বলতে পারবেন, দেখেন যে স্যার আমার এই ডিজাইনের এই পাশে ব্যালকনিটা, এবং এই ব্যালকনির পাশে হচ্ছে কি আপনার রোডটা, মেইন রোডটা, অথবা ব্যালকনির পাশে হচ্ছে আমার বিল্ডিংটা, যেখানে আপনার এই যে আর ব্যালকনিটা হচ্ছে এতটুকু এত এরিয়া, মানে তার আর হেঁটে পুরোটা ঘুরে ঘুরে দেখা লাগলো না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল লেআউট। ইলেকট্রিক্যাল লেআউটে দেখেন আমার লাইট ফ্যান এই লোকেশনটা যেখানে আছে, তো আপনি তাকে বুঝাইতে পারবেন যে আমার আপনার এসিটা এইখানে দিবেন। এবার ক্লায়েন্ট বললো যে না, এসিটা এইখানে না দিয়ে আপনি এইখানে দেন, এইখানে দেন। তো আপনি বলেন যে আপনারা স্লাইড ডোর, তো তাহলে আপনি ফুল স্লাইড ডোর করতে পারবেন না, হয়তো আপনি 6 ফিট 7 ফিট স্লাইড ডোর করেন, বাকি এখান থেকে 2-3 ফিট আমাকে দেন, যাতে আমি এখান থেকে এসিটা বসাইতে পারি, ঠিক আছে? এবার ক্লায়েন্ট আপনাকে বললো যে না, আমি এসি এখানে বসাবো, তখন আপনার বলতে হবে যে আমি আউটডোরটা তাহলে কিভাবে নিব, আউটডোরটা নেওয়ার আমার অপশন নাই। তখন আপনি সাজেস্ট করতে পারেন আপনি এখানে বসাইতে পারেন, সমস্যা নেই, যেমন এই যে আমি এখানে বসাইছি এটা কিন্তু ঠিক হয় নাই। হ্যাঁ, আউটডোর এখান থেকে নিয়ে বাইরে বের করা যাবে, কিন্তু এমনি তো হচ্ছে এখানে ঠিক হয় নাই, তো জিনিসটা কিন্তু আমরা এদিকেও বসাইতে পারতেছি। তো ভিউ গুলো হচ্ছে কি, আপনি আপনার প্র্যাকটিক্যাল থিমটা যেটা চিন্তা করছেন, সেটা কিন্তু ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারতেছেন, খুব সুন্দরভাবে তুলে ধরতে পারতেছেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আপনার প্রফেশনাল যে ডেভেলপমেন্টটা আছে, এটা আপনি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারতেছেন। একটা বিল্ডিং যখন 10,000 20,000 অথবা 30,000 স্কোয়ার ফিট, এগুলো আসলে ছোট হয়, কিন্তু আপনার যখন লক্ষ লক্ষ স্কোয়ার ফিটের একটা বড় ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি মাথা থেকে এই মাথা, প্ল্যান্টের মাথায় মাথা হাঁটাটা অনেক ঝামেলার একটা বিষয়। তো তাকে যখন আপনি আপনার প্ল্যানটা বুঝাইতে চাইবেন, আপনি যেটা প্রেজেন্ট করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন কি, যে তার 10 লক্ষ স্কোয়ার ফিটের ভিতরে ওই 1 লক্ষ স্কোয়ার ফিটে জায়গার ভিতরে আপনি একটা কিছু করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, আপনি ওই প্ল্যানটা তখন এই ক্যাডে ডিজাইন করে আপনি দেখাইতে পারবেন। আপনি আপনার মতো করে যখন তাকে বুঝাই ফেললেন যে একটা পুরো খালি জমি, সে তার বুঝতেছে না এখানে আপনি কি করতে চাচ্ছেন, তার আপনি দেখালেন যে আপনি এভাবে শেড আঁকছেন, এভাবে এই শেডের ভিতরে এই জিনিসটা থাকবে, 3D করে এভাবে দেখাইলেন। তো মোট কথা সামারিটা হচ্ছে এটাই, যে আপনার প্রফেশনাল যে ডেভেলপমেন্টটা আছে এটা অনেক বেশি স্মার্ট হবে, এবং এটা রেগুলার ডেভেলপ হইতে থাকবে, আপনার প্রফেশনালিজমটা রেগুলার ডেভেলপ হইতে থাকবে, ঠিক আছে? তো এটা জি, ছিল আমার। একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা ভাই একটু বলেন। তবে আমি বলি, আপনাদেরকে কোশ্চেন করে আমি সুযোগ দিব, আপনার মোটামুটি একটু নোট ডাউন করে রাখবেন, কারণ ধরেন আমরা একটা ক্লাসের ফ্লোতে থাকি, তো তো অনেক সময় একটু ইয়াটা ফ্লোটা আসলে কমে যায়। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, আসলে মাত্রই মেসেজ পেলাম গ্রুপে, বাট আপনার হচ্ছে ক্লাস অনেক আগে মেবি হচ্ছে শুরু শুরু হয়ে গেছে। তাই লাফাইও না, বলছি। লাফাইও না, লাফাইলে ভাই খালি ব্যথা পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। সাড়ে নয়টায় হ্যাঁ, খেলতে হবে। মানে বলতে চাচ্ছিলাম যে আমরা গ্রুপে মাত্র মেসেজ পেলাম, বাট ক্লাস কি অনেক আগে শুরু হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, ক্লাস বেশিক্ষণ শুরু হয় নাই আমার, শুধুমাত্র দেখেন উপরে যেগুলো আমি দেখাইছি, এই যে স্লাইড, তো এটা হচ্ছে আমার কন্টেন্টটা, আমার স্লাইড কন্টেন্ট, এই অটোক্যাড এবং অটোক্যাডের হিস্টোরি, শুধু এই দুইটা কন্টেন্টই শেষ করছি। আমাদের মেইন কন্টেন্টটা মোটামুটি শুরু হচ্ছে এখান থেকে, প্রফেশনাল ডেভেলপমেন্ট থেকে। আমার কথাটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া একটা কথা, আপনাদের মানে এটার কোর্স ফি কত? আচ্ছা ভাইয়া, কোর্স ফি ওগুলো সংক্রান্ত আপনার শেষে তুমি একটু নোট। আসসালামু আচ্ছা আলাইকুম। স্যার আমি একটু করি, ইন্টারাপ্ট করি। বিষয় হচ্ছে আপনারা পুরো ক্লাসে যুক্ত থাকেন, আপনাদের যা কোয়েশ্চেন আছে সেশনটি কমপ্লিট হোক, শেষে আপনাদের সকল কোয়েশ্চেন নেওয়া হবে এবং অ্যান্সার দেওয়া হবে। তো সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধরে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্লিজ। স্যার আপনি কন্টিনিউ করেন, প্লিজ। তো ওই যে মারুফ ভাই যেটা বললো, আপনারা আপনাদের মতো করে কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখেন, ঠিক আছে? কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখলে, যেন আমাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করা হয়, তো তখন আপনি আপনার মতো করে আচ্ছা স্যার, আচ্ছা উত্তরগুলো আচ্ছা, সবকিছু অবশ্যই। পাবেন, ঠিক আছে? নোট ডাউন করে সেটা রাখেন। তো অবশ্যই স্যার, ওগুলো আমি করবো। আমরা এরকম পোলা মনে হয় আচ্ছা ঠিক আছে। করবো। এরপর হচ্ছে কি আমার ক্যারিয়ার অপরচুনিটি। আমরা যখন ক্যাডের কাজে মোটামুটি ভাবে একটা বেসিক ক্যাডটা পারি, যে আমরা একটা ডিজাইন দাঁড় করাতে পারি, যে কোনো কিছু একটা
ডিজাইন আমরা খুব ইজিলি ভাবে করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা ভাই, একটু সবাইকে 1 মিনিট। আচ্ছা দুঃখিত ভাই। তো এখন নেক্সট আমার অপশনটা হচ্ছে কি কেরিয়ার অপরচুনিটিস। তো কেরিয়ার অপরচুনিটি বলতে কি, যে আমরা এই বেসিক অটোকেট গুলা জানলে আমাদের জন্য এই যে কেরিয়ার অপরচুনিটি গুলা কিরকম। সত্যি কথা বলতে কি, আপনি যদি মানে এই যে কোনো কনসালটেন্ট ফার্মে ইলেকট্রিক্যাল এবং ফায়ার নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার বেসিক অটোকেট জানাটা হচ্ছে যে অনেক বেশি জরুরি। আপনি ওই কোম্পানিতে খুব সহজে উপরের দিকে উঠতে পারবেন এই বেসিক অটোকেটটা জানলে। আপনি কাজ করতে করতে হয়তো টেকনিক্যাল বিষয়গুলো শিখে ফেলবেন, কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো এখানে সব ইমপ্লিমেন্টেশন করা হয় হচ্ছে অটোক্যাডে, ঠিক আছে। সবগুলা কাজই করা হয় হচ্ছে অটোক্যাডে। তো ওরা চায় হচ্ছে কি আমাদের কোম্পানিতে, ওরা চাই হচ্ছে এরকম যে ওদের কোম্পানিতে এমন একজন লোক আসুক যে হচ্ছে কি, যে হচ্ছে কি বেসিক অটোক্যাড গুলার কাজ জানে, ঠিক আছে। তারা চায় হচ্ছে কি যে যে বেসিক অটোক্যাড গুলার কাজ জানে, এরকম একজন তারা লোক চায়। আবার আপনারা যারা ফ্যাক্টরিতে আছেন, তো ফ্যাক্টরিতে ধরেন যে আপনার যদি এরকম হয় যে একটা জাস্ট এসএলডির কিছু ব্রেকার আপনার চেঞ্জ করতে হচ্ছে, এখন আপনি ক্যারে কাজ পান না দিকে আপনি পারতেছেন না। তো দেখা যাচ্ছে কি যে কিছু ফ্যাক্টরি বলে যে আপনি শুধু বেসিক অটোক্যাডটা জানেন, কারণ আমার সবকিছু ইমপ্লিমেন্ট করাই আছে ফ্যাক্টরিতে, সবকিছু বানানো আছে, জাস্ট আপনার কিছু চেঞ্জ করতে হবে। তো আপনি যদি বলেন যে না ভাই আমি তো ক্যাটটা আসলে পারি না, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না ক্যাটটা পারা, তো দেখা যাচ্ছে যে আপনি ওই জায়গায় একটু পিছিয়ে যাচ্ছেন। তো অটোক্যাড আপনি যখন পারবেন, আপনার এই যে ফ্যাক্টরিতে কমপ্লায়েন্সের ফ্যাক্টরিতে যেগুলো আরএসসি নিরাপন অডিট হয়, এগুলো সব কিছু ডিজাইন ড্রয়িং করতে হচ্ছে অটোক্যাডে। তো তারা দেখবেন যে এই যে যে একটা ডিমান্ড আপনার ক্রিয়েট হচ্ছে, যে আপনি ধরেন যে মোটামুটি কাজও পারেন, আপনার একটা ধারণাও আছে মার্কেট সম্পর্কে, এর পাশাপাশি আপনি ক্যাটটাও পারেন। তো আপনি যখন একটু মাল্টিপল এরকম কাজগুলো পারবেন, আপনার ডিমান্ডটাও তারা এরকম মাল্টিপল টাইপের দিবে, এবং আপনি একটা লিডারশিপে যাইতে পারবেন। যখন আপনার আন্ডারে লোকজন থাকবে, আপনি তাকে ডিজাইনে বুঝাই দিতে পারবেন যে দেখেন আপনি এইভাবে করে কাজটা এইভাবে করবেন, এই ব্রেকারটা আপনি এইভাবে চেঞ্জ করে এখানে অত দিবেন, এবার সে ফিজিক্যালি কাজ করতে পারবে। দেখা যাচ্ছে আপনি সাইডে এখানে জানো নাই। তো মোট কথা হচ্ছে কি, আপনি যখন অটোকেটটা পারবেন, আপনার কেরিয়ার অপরচুনিটিসটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর আসছে যে বেটার স্যালারি। তো ভাই আমরা কিন্তু সবাই যারাই মার্কেটে কাজ করি, যেটাই করি, যা নিয়ে চিন্তা করি, আমাদের সবার একটা জিনিসই নেই, যে একটু বেটার স্যালারি। বাংলাদেশের মার্কেটে এই যে আমরা নিজেরা দেখছি ইঞ্জিনিয়াররা কি হারে স্যালারি পাচ্ছে, কিরকম অফার পাচ্ছে, এই বিষয়গুলো আমরা কিন্তু সবাই জানি। তো এখন একটা বিষয় হলো কি, এই যে যারা অফার করতেছে তারা কিন্তু এভাবে অফার করতেছে, কারণ তারাও আসলে যেরকম চাচ্ছে এই জিনিসটা কিন্তু তারা পাচ্ছে না। তারা যেরকম চাচ্ছে এই জিনিসটা কিন্তু তারা পাচ্ছে না। তো এই কারণে তারাও তাদের মতো করে চিন্তা করতেছে যে আমার হয়তো বা তাকে শিখা নিতে হবে, তাকে ঢুকানোর পর তাকে অনেক কিছু আমার ডেভেলপ করতে হবে। তো সেই কারণে একটা কম স্যালারিতে নেয়। এবার মনে করেন যে আপনি কাজ পারেন মোটামুটি, আপনার ক্যারিয়ার ধারণা আছে, ঠিক আছে, আপনার সবকিছু নিয়ে আপনার একটা মানে ভালো সবকিছু একটা ধারণা আছে। তো তখন হয় কি, আপনি আপনার মতো করে ডিমান্ড করে নিতে পারবেন যে আমার এত দরকার, এই ডিমান্ডটা আপনি করতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন? এই ডিমান্ডটা মোটামুটি করা যায়। আরো একটা বিষয় হচ্ছে কি, আপনি নর্মালি নর্মালি একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, তো আপনারা নিজের একটা জিনিস একটু চিন্তা করেন যে আপনার ভিতর যা আছে ওইটুকুই কিন্তু কোম্পানি আপনাকে দিবে। এবার যখন দেখবে যে কোম্পানি যে অটোকেট পারার জন্য তার অ্যাটলিস্ট 20,000 টাকা খরচ করে একটা ছেলে রাখতে হচ্ছে, যে সে শুধু অটোকেট পারে, অত 15,000 টাকা খরচ করে রাখতে হচ্ছে। তো আপনারা কিন্তু দেখা যাবে যে যখন একটা ইনক্রিমেন্ট করে, কিছু একটা করে, সে চিন্তা করে আমার তো একটা অটোকেটের ছেলে লাগতেছে না, তা আমি তো এই সে তার কারণে আমার লাগতেছে না, তা আমি যেটা 15,000 টাকা ছেলে না নিয়ে আমি যে তাকে 10,000 টাকা 8,000 টাকা অ্যাটলিস্ট 5,000 টাকা বাড়াই দিতে পারতেছি। আমার কথাটা বুঝতে পারছেন? তো মোট কথা হচ্ছে কি, আপনার একটা বেটার স্যালারি পাওয়ার প্রবণতা থাকে। আর সবসময় এটা আমরা নিজেরা জানি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা আপনার মাল্টিপল কাজের যখন আপনার আইডিয়া থাকে, তখন আপনার এই জিনিসটা অনেক বেশি থাকে। কারণ এখন এমন একটা বিষয় হচ্ছে, একটা রুমের লেআউট করেন আপনি, একটা রুমে ধরেন কিছু কিছু ছোটখাটো মেশিন বসাচ্ছেন, আপনি চেয়ার বসাচ্ছেন। নর্মালি আপনার একটা ওয়েটের রুম, আপনি চিন্তা করেন কয় ফিট বাই কয় ফিট, এখানে কয়টা চেয়ার আমি বসাতে পারবো, কয়জন মানুষ আমি বসাতে পারবো, একটা হিসাব করবেন আপনি। তখনও কিন্তু আপনি ক্যাডে দাঁড় করাইতে পারতেছেন, এবং কোন জায়গায় গ্যাপ রাখলে, কাকে আমি কোন জায়গায় বসাইলে, যে আমার এখানে উনি হচ্ছে আমার মোটামুটি চিফ, তাকে আমি এই জায়গায় বসাবো, একটা প্ল্যান করতে পারতেছেন, ঠিক আছে। তো তারা চিন্তা করলো যে শুধুমাত্র আমার এই ছোটখাটো একটা প্ল্যানের জন্য আমি কি পুরো একটা লোক নিব, অথবা ধরেন যে একটা লোক যদি আমি হায়ারও করি, যে এক্সাম্পল ফ্রিল্যান্সার টাইপের আমি একজনকে হায়ার করলাম, সে তো একটা পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে। তো সে চিন্তা করবে যে না, সে তো মোটামুটি মাল্টিপল আমাকে সব দিকে সাপোর্ট দিচ্ছে। তো আপনাকে কিন্তু তখন বেটার স্যালারিটা না চাইলেও সে দিতে বাধ্য। অথবা আপনি যদি এরকম হন যে আপনি যখন জবটা সুইচ করতে চাইবেন,
সে এই অপশনগুলো চিন্তা করে, ঠিক আছে? তখন দেখা যায় যে কি আপনার একটা বেটার স্যালারি দিয়ে সে রাখে আপনাকে, বুঝতে পারছেন? তো যারাই মোটামুটি যে বেসিক অটোক্যাডটা ইলেকট্রিক্যালের জন্য পারে, তাদের একটা মার্কেটে ডিমান্ড থাকে। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়ার্ক। এই যে ফ্রিল্যান্সার ওয়ার্ক দেখেন, যে আপওয়ার্কে অনেকেই আছে অটোক্যাড ডিজাইনের কাজগুলো করতেছে। এরপরে যে আমি আপনাকে বললাম যে মনে করেন আমার ফ্যাক্টরিতে আমি একজন ম্যানেজার, কিন্তু আমি ক্যাডের কোনো কাজ পারি না, তো আমার এরকম একটা প্ল্যান করা লাগবে। তখন আমি কি করতেছি, আপনাদের মতো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করতেছি, আপনারা এসে কাজটা করে দিচ্ছেন, করে চলে যাচ্ছেন। তো দেখেন ওইখানে যদি আপনার এরকম হয়, আপনি যখন কয়টা এক্সপার্ট হবেন আপনি নিজেও জানবেন যে দূর, এখানে আমার যদি আমি 1,000 মানুষের জন্য যদি বসার প্ল্যান করতে যাই, আমার কাজ করতে লাগবে 2 ঘন্টা। আমি যে 5,000 টাকা ডিমান্ড করি, এটা আমার জন্য একটা এক্সট্রা ইনকাম, কিন্তু আরো ভালো ডিমান্ড করা যায়। তো এই ফ্রিল্যান্সিং ওয়ার্কটা কিন্তু আপনার বাড়ে, আপনার কাজ করতে করতে যত বেশি এক্সপিরিয়েন্স হয়, তখন এই ফ্রিল্যান্সিং কাজের স্কোপটাও বাড়ে এবং ডিমান্ডটাও বাড়ে। তো ফ্রিল্যান্সিং কাজ এগুলো আরো অনেক বেশি করা যায়। ধরেন যে আপনার এরকম হইলো যে আপনি একটা ফ্যাক্টরিতে আছেন, তা আপনার তো স্বাভাবিক পাশে 2-3টা ফ্যাক্টরির সাথে পরিচয় থাকে। তো পাশে যে 2-3টা ফ্যাক্টরি আছে, সেই ইঞ্জিনিয়ার অটোক্যাডে কাজ পারে না, ঠিক আছে? সে কিন্তু মোটামুটি সব ধরনের কাজই পারে, টেকনিক্যাল বিষয়গুলো। তো সে যখন বললো যে আমি যদি একটা কনসালটেন্টকে দিয়ে কাজটা করাই, আমি যখন একটা কনসালটেন্টকে দিয়ে কাজটা করাবো, সে একটা ভালো পেমেন্ট নিবে। কিন্তু আমি যখন আরেকজন ফ্যাক্টরি, যে সে যখন আমাকে একটু হেল্পিং টাইপের হিসাবে করবে, তার পেমেন্টটা কিন্তু কম হবে। তখন কিন্তু সে আপনার কাছে আসবে, ঠিক আছে? তা আপনার মনে রাখতে হবে একটা জিনিস, যে আপনি যেই কাজটাই পারেন, এটার যদি আপনি ইউটিলাইজ করেন এবং ঠিকঠাক ভাবে ওই লোকেশনে পৌঁছাইতে পারেন, এটা আপনি ফ্রিল্যান্সিং ওয়ার্কটা অনেক সুন্দরভাবে বেশি করতে পারবেন, ঠিক আছে? এরপর আসি যে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। তো এটা একটা আসলে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, যারা আমরা কনসালটেন্ট ফার্মে জব করি, এই বিষয়ে দেখা যায় আমাদের দেখা যায় কি আমরা একটা গন্ডির ভিতর, ফ্যাক্টরিতে আমরা যখন থাকি একটা গন্ডির ভিতরে থাকি। কিন্তু এখানে দেখা যায় কি আমরা বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করি, কাজ করি। তারপর আপনি আপনার মতো করে, যে আমি বললাম যে আপনি কোনো জব করতেছেন না, 2-3টা কোম্পানির সাথে চুক্তিতে আছেন যে আমি জাস্ট এই ডিজাইনের কাজটা করব, আমি জাস্ট এই ডিজাইনের কাজটা করব, এটা আপনাকে করে দিব, এই ডকুমেন্টটা বানায় দিব, এই ডিজাইনটা করে দিব, এভাবে করে আপনি কিন্তু কাজটা করতে পারতেছেন। এবং তারাও চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি তাকে পার ডিজাইনের জন্য এত দিলাম, অত তার মাসিক চুক্তিতে নিলাম, নিয়ে আমার তো ডিজাইনের কাজ তো উড়ে যাচ্ছে, তো আমার তো তাকে দিয়ে ভালোই কাজ হচ্ছে। তো আপনি আপনার মতো কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল কি প্রফেশনটা বেছে নিতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি আপনার যখনই দেখবেন ক্যাট সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে, আপনি আরেকজনকেও, যে নর্মালি একটা একটা বিষয় ভেবে চিন্তা করেন না, যে ফ্রিল্যান্সিং ওয়ার্কে যদি আপনি এটাও চিন্তা করতে পারেন, আপনি ক্যাট কোর্স করাচ্ছেন, ক্যাট শিখাচ্ছেন, ফ্যাক্টরি হোক যারাই হোক ক্যাট শিখাচ্ছেন। নতুন নতুন যত ভার্সিটির বেচ যারা বের হচ্ছে, অনেকেই আছে যে ক্যাট সম্পর্কে যেমন আমি নিজে ইউনিভার্সিটি থাকলে ক্যাট আসলে পারতাম না, আমি কর্মক্ষেত্রে এসে তারপর আমার ক্যাট শিখা হয়েছে। তো তারা যখন আপনার কাছে শিখতে চাইবে, আপনি শিখাইলেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনার কি ফ্রিল্যান্সিং ওয়ার্ক, আবার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, ঠিক আছে? তো ওভারঅল বিষয়গুলো হচ্ছে যে কি, ক্যাট যখন আপনি শিখতে পারবেন, তখন আপনার এই জিনিসগুলা অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসে যে কি, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিতে কি কি রেসপন্সিবিলিটি থাকে। তাদের হচ্ছে কি প্রথমে মেশিন ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ থাকে। যে ধরেন মেশিন লেআউট করলো, সে মেশিন লেআউট করে বুঝতে পারবে যে একটা লাইনে সুইং মেশিন কয়টা বসাবে, একটা লাইনে রোলার মেশিন কয়টা বসাবে, এই রোলার মেশিনের এরিয়া এতটুকু নেয়, সে এখানে কতটুকু বসাইতে পারবে, ঠিক আছে? মেনটেনেন্স, আপনি যখন মেনটেনেন্স করবেন, আপনার ধরেন একটা ওয়ার্কার এসে বুঝাইতে পারলো যে স্যার, ডিজাইনের ভিতর দেখে যে স্যার আপনার, আমরা আজকে এইটা মেনটেনেন্স করছি, কোনটা যে মেনটেনেন্স করছো, যে স্যার এই যে আমার এই লাইনের এই ফ্যানটাই মেনটেনেন্স করছি, ঠিক আছে? রেগুলার চেক, এগুলো হচ্ছে আমাদের সাধারণত ইলেকট্রিক্যাল যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের কাজগুলা। মিটার প্যানেল একুরেসি টেস্ট, আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট, এগুলো সম্পর্কে আশা করি আপনাদের সবার আইডিয়া আছে। যদি কোনো কিছু সম্পর্কে আইডিয়া না থাকে একটু নোট ডাউন করে রাখেন, আমি কোশ্চেন অপশন দিব, তখন আপনারা কোশ্চেন করবেন। এসএলডি, এলপিএস, সাবস্টেশন লেআউট, ডিজাইন, ড্রয়িং, ডকুমেন্ট, রিপোর্ট রেডি, অডিট পারপাস। তো এগুলো হচ্ছে কি আমাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইন্ডাস্ট্রিতে এই রেসপন্সিবিলিটি গুলো এগুলাই থাকে। ইলেকট্রিক্যাল ডকুমেন্ট গুলো আমরা কি কি তৈরি করি অডিটের জন্য, সাবস্টেশন ডিজাইন লেআউট, যে আমার ট্রান্সফরমারটা কিভাবে লেআউটটা কি বসছে, কি আসলে বিষয় এই জিনিসটা, মেনটেনেন্স রেকর্ড, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ইলেকট্রিক লেআউট ডায়াগ্রাম, লাইটিং প্রোটেকশন সিস্টেম, লোড ক্যালকুলেশন, থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট আর রিপোর্ট, আর্থ রেজিস্ট্যান্স রিপোর্ট, ইনসুলেশন টেস্ট রিপোর্ট, ট্রান্সফরমার ওয়েল টেস্ট রিপোর্ট,
মেশিন এবং ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যান লেআউট, ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান, কেবল ট্রে, ইন্টারনেট লাইন লেআউট প্ল্যান, ইলেকট্রিক সেফটি ট্রেনিং, ইনিশিয়াল ডকুমেন্ট। আচ্ছা, হোয়াট উই লার্ন ইন দিস কোর্স। এই যে আপনি ধরেন যে একটা আমাদের এই কোর্সটা করলে আসলে কি কি শিখতে পারবেন। আপনি একটা ফ্লোরের প্ল্যান করতে পারবেন যে আমার এই ফ্লোরে আমি কেমনে কি সাজাবো, কি করবো, এই প্ল্যানটা আপনি করতে পারবেন। আপনি ইএলডি ডিজাইন করতে পারবেন বিএনডিসি অনুসারে। ঠিক আছে, কথাগুলো একটু খেয়াল করিয়েন। বিএনডিসি অনুসারে আপনি ইএলডি ডিজাইন করতে পারবেন, বিএনডিসি অনুসারে আপনি এসএলডি ডিজাইন করতে পারবেন, বিএনডিসি এবং এনএপি অনুযায়ী আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে আপনি প্যানেল ডিজাইন করতে পারবেন। আমি একটু আপনাদেরকে একটু দেখাই র্যান্ডমলি সবগুলা ডিজাইন। এটা ধরেন একটা ইএলডি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা এসএলডি, এটা একটা এসএলডি, এলপিএস, প্যানেল ডিজাইন, এবল টু মেশিন লেআউট ইনস্টলেশন, লোড ক্যালকুলেশন, লোড ডিস্ট্রিবিউশন, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা এসএলডি করতে গেলে আমাদের লোড ক্যালকুলেশন করতে হয় এবং লোড গুলো আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব এটা আমরা আমাদের মতো করে প্ল্যানিং করে করতে হয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা প্রশ্ন করি কি ভাই করেন। স্যার, আমাদের অটোক্যাড কোন লেভেল পর্যন্ত শিখতে পারলে একটা ভালো জব, ভালো স্যালারি পাওয়া যায়? বেসিক, শুধু বেসিকটা শিখলেই হবে না, জাস্ট আরো কিছু? আচ্ছা ভাই, এবার আমি আপনাকে একটা কোশ্চেন করি। ধরেন যে আপনি যখন ক্লাস 9-এ উঠছেন তখনই তো সায়েন্স, কমার্স, আর্টস সিলেকশন করছেন, রাইট? জি। আচ্ছা, তো আপনি যখন ক্লাস 9-এর সায়েন্স আর ইন্টারের সায়েন্স আর ভার্সিটির সায়েন্স, তিনটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স তো একটু আছে। একটু না ভাই, অনেক বেশি ডিফারেন্স আছে। হ্যাঁ, অনেক বা হ্যাঁ। তবে তবে একটু বলি এখানে, তবে একটা বিষয় আছে। আপনি 9-10-এর সায়েন্স না পড়ে যদি ইন্টারের সায়েন্স পড়েন কখনোই ইন্টারের সায়েন্সের কিছু বুঝবেন না। হুম। ইন্টারের সায়েন্স না পড়ে ধরেন একটা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করায় দেন, সে সহজে ক্যালকুলেশন গুলো বুঝবে না। জি। অ্যাটলিস্ট এটা বুঝবে না যে এটা এটা যেটা ক্যালকুলেশন, এটা এভাবে করতে হয়, এই বিষয়টা সে বুঝবে না। ফর্মুলা তো দূরের কথা, ত্রিকোণমিতির ফর্মুলা টর্মুলা সবকিছু তো দূরের কথা। ঠিক আছে, তো এর মানে এটা কি দাঁড়াইলো, মানে আপনি স্যার, ক্লাস 9-এ, আমি আমি প্রশ্নটা এই জন্য আমি করলাম, উত্তরটা দিচ্ছি, সমস্যা নাই, আমি দেখা যায় উত্তরটা দিচ্ছি। আমাদের বেশিরভাগ আমি ফ্যাক্টরিতে তো ইঞ্জিনিয়ার আছে, দুই একজন করে ইঞ্জিনিয়ার আছে, ওরা মোটামুটি অটোক্যাড পারেই। তো ফ্যাক্টরি গুলোতে দেখা যায় যে বছরে দুই একটা ব্রেকার, এসডিবি, দুই একটা কাজ হয়, খুব বেশি হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় দুই একটা এসএলডি কারেকশন করা লাগে, খুব একটা যে কাজ থাকে তা না। তো আমাদের কি তারা ওইভাবে নিয়োগ দেবে? আমরা যে লেভেলে পারি অটোক্যাড 2D পারলাম হবে বা স্যার, 3D? আমি ওই জায়গাতে আসতেছি। আমি দেখেন, আমি পুরো আপনার কোশ্চেন আমি উত্তর দিই পুরাটা, এরপর আপনি এটার কোশ্চেন করিয়েন। এবার হচ্ছে আচ্ছা কি, ভাই, ক্লাস 9-এর সায়েন্সটা আপনার ইম্পর্টেন্ট কেন, ইন্টারেক্টটা আপনার বোঝার জন্য, আবার ইন্টারেক্টটা ইম্পর্টেন্ট কেন, ভার্সিটিটা বোঝার জন্য। তো আপনার বেসিক অটোক্যাডটা হচ্ছে একদম শুরুতে। আপনি বেসিক অটোক্যাডটা যখন স্টাডি করতে থাকবেন, স্টাডি করতে থাকবেন, কাজ করতে থাকবেন, তখন মিডিয়ামে চলে যাবেন। মিডিয়ামের থেকে আপনি কাজ করতে 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 আপডেটে হয়ে যাবেন আপনি, মানে হাইতে চলে যাবেন। ঠিক আছে, তবে লো, তারপর মিডিয়াম, তারপর আপনি হাইতে চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, লো এর গুরুত্বটা কিরকম। ধরেন আপনি ফ্রেশার, তা আপনি যখন ফ্রেশার থাকবেন, আমি হচ্ছে যে এই কোম্পানির ম্যানেজার, তা আমার চিন্তা আছে কি আমার আন্ডারে একজন ফ্রেশার লোক নিচ্ছে। তো আমি জানি সে কোনো কাজ পারে না, তো আমি দেখবো কি সে আসলে কোনো কাজ পারে না, তাকে আমি কাজ শিখাবো। কিন্তু সে তো ক্যাট পারে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, আমার যদি ছোটখাটো কোনো ক্যাডের কাজ থাকে, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি, আমিও ক্যাট পারি, আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তো সে যে বেসিক অটোক্যাডের কাজগুলো, কারণ এগুলো খুব ছোটখাটো কাজ, সেগুলো করতে পারতেছে। বড় সড়ো ডিজাইন কোনো প্ল্যান হলে তো আমরা কনসালটেন্টকে দিয়ে দিই, বাইরের কোম্পানিকে দিয়ে দিই। আমি চিন্তা জি। করলাম আমি যদি এমন একটা ছেলে নেই যে সে মিনিমাম ক্যাটটা করতে পারবে, এটা আমার জন্য একটা সুবিধা। তো আমি চিন্তা করলাম কি যে আমার তো মিনিমাম সব জায়গায় ছেলে আমি 15,000 টাকা দিয়ে নিচ্ছি, তো সে যেহেতু ক্যাট পারে তাকে আমি অ্যাটলিস্ট 2,000 টাকা বাড়াই হইলেও নেই। সে ফ্রেশার দেখে কি হয়েছে, তাকে আমি 2,000 টাকা বাড়াই হইলেও নেই। এবার যাক নিলাম, তাকে আমি 2,000 টাকা বাড়াই নিলাম। এখন দেখলাম কি সে ক্যাট আসলে করতে 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 করতে, তাকে যখন নিছি সে লো লেভেলে ছিল, এখন সে মিড লেভেলে চলে আসছে, এখন সে জবটা সুইচ করতে যাচ্ছে। তা আমি চিন্তা করলাম কি, আমি তাকে কাজ শিখাইলাম, সবকিছু করলাম, এই কাজকে সে ইমপ্লিমেন্টেশন ক্যাডে করে সে তার পজিশনটা টপ করে ফেললো। তো স্বাভাবিক সে আরেক জায়গায় গেলে তো 30-35 ডিমান্ড করতেই পারতেছে 1-2 বছর পরে।
আমি যদি তাকে ছেড়ে দেই তখন কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে সে আরেক জায়গায় ভালো মতো পাচ্ছে এবং আমার আবার একটা নতুন ছেলেকে নিয়ে এভাবে তৈরি করতে হচ্ছে। তো আমি চিন্তা করলাম কি না, আমার তো যদি সে থাকে তাহলে আমার জন্য এটা ভালো। অ্যাটলিস্ট আমি আমার কিছু কাজ, আমার প্ল্যানিংটা আমি তাকে, আমার প্ল্যানিং এর সাথে তারা আমি যোগ করে কাজটা আগাইতে পারতেছি। তো আমি চিন্তা করি না তাহলে সে থাকুক, ঠিক আছে। এবার সে মনে করেন হাই লেভেলে উঠে গেল, তো তখন তো আমিও নিশ্চয়ই আরো আরো টপে উঠলাম। তো আমি চিন্তা করলাম যে না, তাহলে তো তাকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার লেভেলে আমি তাকে একটা কি বসায় দিতে পারি, কারণ তখন তো আমিও নিশ্চয়ই ম্যানেজার থেকে উপরে উঠে যাব। আমি তাকে একটা ম্যানেজার লেভেলে দিতে পারি, আমার আন্ডার 4টা ফ্যাক্টরি, তার আন্ডার একটা ফ্যাক্টরি আমি দিয়ে দিতে পারি। কথাটা বুঝেন? তো এই যে ইনিশিয়াল টাইমে আপনি যে এখানে ঢুকছেন, অ্যাটলিস্ট এই জব লাইফে যারা আপনারা করতেছেন তারা জানেন, এই যে 2,000 টাকা বাড়তি ধরাটা, এটা কিন্তু আমরা অনেক বিগ অ্যাচিভমেন্ট ধরি। আমরা 10 লাখ টাকা দিয়ে যে ভার্সিটি শেষ করি, কিন্তু যখন আমরা দেখি যে আমাদের, যে আমরা চিন্তা করলাম একটা কোম্পানি আমাকে 15,000 টাকা অফার করছে, আমার বাজেট 18,000, আমি হলে ডুববো, 20,000 হলে ডুববো, ওই জিনিসটা যখন ধরো আমার নিজের কাছে অনেক হ্যাপি লাগে। আর যখন সেটা আমি 1 বছরে তো ডেভেলপ করে আবার 30 করে ফেলছি, মানে আমি জাম্প করতে পারতেছি খুব ইজিলি, এটা নিজের কাছেও ভালো লাগে। তার মানেটা কি দাঁড়াইলো, আপনি একটা পয়েন্ট দিয়ে ঢুকছেন, ওই ক্যাডের পয়েন্টটা দিয়ে ঢুকছেন, কিন্তু এবার আপনার ক্যাডের পয়েন্ট নাই, আপনি ক্যাট টেট পারেন না কিন্তু সব কাজ পারেন। তো এবার ইঞ্জিনিয়ার সেম চিন্তা করবে, আমি তাকে শুধু ক্যাট শিখাবো, বাকিগুলো তো সে পারেই। মানে মোট কথা হচ্ছে কি, তবে একটা বিষয় হচ্ছে কি, আপনি একটা বিষয় মাথায় রাখেন, ধরেন আমার ফিজিক্যাল ওয়ার্কটা আমি একজন এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে তুলে নিতে পারবো, কিন্তু অবশ্যই ডিজাইন ড্রয়িং এই কাজগুলো কিন্তু আমার একজন কি ক্যাডের লোক লাগবে। আর ক্যাডের লোক যখন সে বেশি এক্সপার্ট হয়ে যাবে, সে কিন্তু ওইখানে ওইরকম স্যালারি না দিলে সে অন্য জায়গায় চলে যাবে। তো সেই জায়গাটা যখন খালি হবে, আপনি ঢুকার জন্য, যে আপনি ফার্স্টে আমাদের টার্গেট কি থাকে জানো, আমি যখন ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি আমার কি থাকে, বা একটা ইন্টার্ন করি, এক জায়গায় ঢুকি, আগে ঢুকাটা দরকার। আপনি কিন্তু ক্যাডের উসিলা হলে ঢুকতে পারতেছেন। যেন অনেকে অনেক কিছু করে, যেমন অনেকে পিএলসির জাস্ট একটা সাইডের কাজ করে ল্যাডার ডায়াগ্রাম পারে, ওইটা নিয়ে শুধু কাজ করতেছে, ঢুকছে। তার মানে আপনার ইন হওয়ার জন্য একটা পয়েন্ট লাগে, ওই ইন হওয়ার জন্য ছোটখাটো কিছু একটা আপনার থাকা লাগে, যে কারণে ফ্যাক্টরি আপনার প্রতি একটা ইন্টারেস্ট হবে। কারণ ফ্রেশার থাকলে আমরা সবাই বলি সে কাজ পারে না, নিয়ে কি করবে, ঠিক আছে। তো আপনি আরেকটা যেটা কোশ্চেন করলেন, যে ফ্যাক্টরিতে আসলে আহামরি কাজ থাকে না, ছোটখাটো এই ডিজাইন সেই ডিজাইন, হ্যাঁ গুড, আপনার কথাটা ঠিক আছে। এরকম আসলে আসলে খুব কম সম কাজগুলা থাকে। তবে যারা, ধরেন আপনি যখন ক্যাড পারবেন, ক্যাডে শুধু এগুলার বাইরে ফ্যাক্টরির সব কাজ ক্যাডে করতে হয়। আপনি একটা মেশিন বসাবেন, নতুন মেশিন তো রেগুলার আসে, তো আপনারা তখন ওই কাজ করলে এগুলো বুঝতে পারবেন। ওই সিনিয়র বলবে, এই দেখো তো আমার মেশিনটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, আমি যদি 10 ফিট বাই 10 ফিট এই লোকেশনে বসাই, তুমি দেখো যে চারপাশে আমার হাঁটার রাস্তা কিরকম থাকে, আমার এই ডান পাশে আমার মেশিনে দাঁড়াইয়া আমার কাজ করতে হবে একজন লোক, সেই স্পেসটা কিরকম থাকে, এই প্ল্যানটা আপনার যখন করতে হবে ভাই, তখন কিন্তু অবশ্যই অটোক্যাডটা জানা থাকা লাগবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আপনার একটা স্কোপ থাকে। তো আমরা এইখানে হচ্ছে কি বেসিকটা আপনাকে শেখাচ্ছি। কারণ আমাদের, আপনি যদি বলেন যে ভাই আমি বেসিক পারি, তো বেসিক পারা মানে কি, আমি যদি আপনাকে একটা অ্যাসেম্বলি ডিজাইন করতে দিই, অ্যাসেম্বলি ডিজাইন করবেন, পারবেন আপনি। তো এবার বলতে পারেন যে তাহলে ভাই যদি বেসিক আমি পাইরা থাকি, তাহলে আমি আপনাদের থেকে কি শিখবো? তখন হচ্ছে কি একটা আপডেট প্ল্যান। আপডেট বলতে কি, আমি আপনাকে একটা ডিজাইন দিব, ডিজাইনটা আপনি করতে পারতেছেন কি পারতেছেন না দেখেন। আমি আপনার যাই দিচ্ছি এটা আপনি নিজের মতো করে করতে পারতেছেন কিনা, সবগুলো আইকনের সাথে আপনি পরিচিত আছেন কিনা, এবং করতে পারলেও কত দ্রুত করতে পারতেছেন, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার কি আপডেট, আমি হয়েছি একটু মিড লেভেলে গেছি, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এবার ভাই বলেন, এবার আপনার আর কি কোশ্চেন আছে বলেন। না, না আর কোশ্চেন। মানে আপনি ক্লিয়ারলি তো আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি। মানে আরেকটু আমি বলে দিই, একটা বিষয় হচ্ছে কি, যে শুধু যে অটোকেট শিখে আমি এটাতে আগাইতে পারবো এরকম না, আমার প্ল্যাটফর্ম অনেকগুলো আছে। ওই অটোকেটটা হচ্ছে কি আমার একটা সাপোর্টিং প্ল্যাটফর্ম, আমার একটা স্মার্টেস্ট প্ল্যাটফর্ম। আপনি বেশিরভাগ ফ্যাক্টরিতে দেখবেন কি জানেন, টেকনিশিয়ান দিয়ে, পুরো টিম লিড দিয়ে ওরা মেনটেন্যান্সের কাজগুলো করায়। তাহলে ভাই আমার যদি এরকমই হয়, ইঞ্জিনিয়াররা তো চিন্তা করতে পারে আমি একজন ইঞ্জিনিয়ার আছি, আমি এরকম 2-3 জন টেকনিশিয়ান নিলি তো ওকে, আমার সব ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছু করলাম, আমি শুধু পিসির কাজগুলো করলাম। তো ইঞ্জিনিয়ার লাগি হচ্ছে এই জন্য, যে সে যখন এনে কাজ পারে, এটাতে সে এক্সট্রা অর্ডিনারি থাকে, ওরা তো আর এটা করতে পারতেছে না, সে এগুলা করতে 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 নিজেকে ডেভেলপ করার একটা সুযোগ হয়, ঠিক আছে। আচ্ছা, তো ভাই আমার পরের স্লাইডটা হচ্ছে কি, আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি, থাকলে করতে পারেন। আমি সবার উদ্দেশ্যেই বলতেছি।
স্যালারি কত হবে? বুঝলাম না ভাই। অটোক্যাড শিখলে ভাই স্যালারি কত হতে পারে, কত বাড়বে? ভাই আপনার কথাটা আমার এখানে একটু আটকে আটকে আসতেছে, আপনি একটু চ্যাট বক্সে লিখে দিবেন। আচ্ছা লিখে দিচ্ছি। আমার এখানে অনেক আটকে আটকে আসতেছে, বাতাস আসতেছে আপনার এখান থেকে। ভাই যে কোশ্চেন করবেন সেই শুধু মানে আনমিউট করেন, আর সবাই মিউট করে ফেলেন। আচ্ছা ভাই, উনি তো লিখতেছে, আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ভাই এই যে অটোক্যাডের কাজটা তো আমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে আমাদের তো সবারই প্রয়োজন, কিন্তু অনেকে আমরা অটোক্যাড সম্পর্কে হালকা বেসিক জানি বা অনেক কিছু জানি না। সেই ক্ষেত্রে আপনাদের এই সেমিনার গুলো যদি প্রতি মাসে একটা করে নেন, সেই ক্ষেত্রে বা আমরা আপনাদের এই সাথে যুক্ত হলাম, সেই ক্ষেত্রে মনে হয় আমরা যারা আছি, আমার ওপিনিয়ন, তাহলে আমাদের উপকার হয়। আচ্ছা ভাই, এবার আমি বলি একটা বিষয়। সেমিনারটা আমাদের মোটামুটি প্রতি মাসেই হয়। তো একটা বিষয় হচ্ছে কি, আপনি একটা, এই যে টেকনিক্যাল লাইনে আমরা যারা কাজ করি, আমরা যদি প্রবলেম ফেস না করে আসলে শেখা হয় না। আমি সত্যি কথা বলতে গেলে কাজ শিখছি হচ্ছে এভাবে, আমি প্রবলেম ফেস করছি, এবার ফেস করে এটাকে সলিউশন করার ট্রাই করছি, তখনই আমি কাজ শিখতে পারছি। তো অটোক্যাডের সিস্টেমটা হচ্ছে কি, আপনি অটোক্যাড ওপেন করলেন, ওকে ফাইন, অটোক্যাড ওপেন করলেন, ওপেন করার পরে এই যে বিভিন্ন আইকন আছে, বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো আপনি দেখলেন। তো দেখার পর কার কোনটা কি কাজ, কেমনে কি করে, এই জিনিসগুলো আপনি করতে গিয়ে, ধরেন আপনি এই লাইনটা টানতে পারতেছেন না, আমি টানলাম, আপনি টানতে পারতেছেন না, এটা আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, ঠিক আছে। আমি এইটাকে টেনে একদম একটা মানে নির্দিষ্ট শেপে রেখে দিতে পারছি, কথা বুঝেন, আপনি পারতেছেন না। তো এইটা হচ্ছে কি, আপনি প্রবলেম ফেস করতেছেন, তো এই প্রবলেম ফেসটা যখন আপনি করবেন আমাকে কোশ্চেন করবেন যে ভাই আমাকে এই জিনিসটা একটু করে দেন তো, আমার একটু ধরে শিখা দেন তো। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এটাই করি, যে ভাই দেখেন তো আমি ব্রেকারটা সেট করতে পারতেছি না, আমার একটু সেট করাটা শিখা দেন তো, আমি আর্থিংটা টেস্ট করতে পারতেছি না, আমার একটু শিখা দেন তো। তো যখন আমি আপনাকে শিখিয়ে দিব তখন আপনার ধারণা হবে যে না, এটা আমি মানে কি শিখে নিবেন এবং পারবেন। এখন সেমিনারে হচ্ছে কি, আমরা আমাদের বেসিক যে কনসেপ্ট গুলো আছে, যে টুকটাক, যে আমরা কোর্স আউটলেটে আসলে কি কি করি, কি আসলে বিষয় আসলে কি শিখাই, যেখানে ধরেন যে আপনি আসলেন, আপনি এসে তো কিছু একটা শিখতে হবে। আপনাদের ধরেন যে আমরা প্রফেশনাল লাইফে আমরা কিন্তু এরকম চিন্তা করি না যে ওই ভার্সিটি থাকতে তোর ক্লাসে গেছি না গেছি নাই, কি শিখলাম না শিখলাম, যা হওয়ার হবে, এটা জব ক্যারিয়ারে। কিন্তু এখন আমরা যেটাতে যাই আমরা চিন্তা করি যে আসলে এখানে আমার শিখতেই হবে, ঠিক আছে। তো আপনি নিজে তো বুঝতেছেন যে একটা সেমিনারে ওই জিনিসটা আসলে কি পসিবল কি পসিবল না। তো ওই জন্য আপনার করতে হয় কি, যে কোর্সগুলোতে ইনভলভ হইতে হয়, এবং বিভিন্ন ক্লাসগুলো যখন আমরা নেই, ক্লাসগুলো রেগুলার পার্টিসিপেট করতে হয়। ওই ক্লাসগুলোতে আপনার আমরা যা যা শিখাচ্ছি আপনার বাসায় প্র্যাকটিস করতে হয়, কারণ আমাদের একটা কোর্স আউটলেট আছে, আমরা ওই করে শিখাই। ওই জিনিসটা যখন আপনি করবেন প্র্যাকটিস বারে 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 বারে, ধরেন আমি আপনার 16টা ক্লাস নিছি, 16টা ক্লাসের ভিতরে আপনি এক মানে এই কোশ্চেনটা আপনি 3বার করছেন, এটা কিভাবে করতে হয়, 3বার পারেন নাই, 3বার আমি আপনারা দেখা দিলে আপনি পারতেছেন, তার মানে তখন কিন্তু আপনার শিখা হচ্ছে, মানে একটা অ্যালাইনমেন্টে আছেন, ঠিক আছে। এই যে ক্লাসগুলা নেওয়া বলেন, কোর্স গুলা নেওয়া বলেন, এগুলোর কারণগুলো হচ্ছে এটাই, এগুলো শুধু শুধু না। আপনি যখন একটা অ্যালাইনমেন্টে থাকবেন, একটা ভাঁজের ভিতর থাকবেন, সবসময় রেগুলার, যে আমি রেগুলার ট্রান্সফর্মারটা দেখতেছি, রেগুলার রেগুলার রেগুলার, তখন না চাইলে আপনার মুখস্থ হয়ে যাবে ট্রান্সফর্মারটা আওয়াজ কিরকম, এটা আপনি না চাইলেও, ঠিক আছে। তো এই বিষয়গুলো তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আমি এই জিনিসগুলো শিখতে হবে, এই জিনিসগুলো পারতেছি, এই জিনিসগুলো শিখতেছি। আর এমনি সেমিনার প্রতি মাসেই হয়। অটোগের স্কিল হলে স্যালারি কেমন হতে পারে? আচ্ছা এবার বলি আপনাকে আমি, আপনার যদি আপনি ফ্রেশার হন, একদম ফ্রেশার, আপনি যদি বলেন যে ভাই আমি অটোক্যাড খুব ভালো পারি, আপনি শুধু আমাকে টেকনিক্যাল কাজ শিখাবেন, আমি অটোক্যাডে ডিজাইন করে দিব। দেখেন এখানে একটার সাথে একটা পার্ট আছে, আপনি অটোক্যাড পারেন, টেকনিক্যাল কাজও পারেন, তখন হচ্ছে আপনার ডিমান্ড একরকম। আপনি শুধু অটোক্যাড পারেন, টেকনিক্যাল কাজ পারেন না, তখন ডিমান্ড আরেক রকম। আপনি শুধু টেকনিক্যাল কাজ পারেন, অটোক্যাড পারেন না, তখন ডিমান্ড একরকম। আপনি দুইটার কিছুই পারেন না, তখন ডিমান্ড একরকম। এবার এক্সাম্পল আমি ধরলাম কি, যে আপনি অটোক্যাডও পারেন কাজও পারেন, তখন আপনার বেতন 50,000 টাকা, এক্সাম্পল।
এবার আপনি হচ্ছে কি কাজ পারেন না কিন্তু অটোকেট পারেন, মানে আপনার আমি যা ডিজাইন দিব আপনি আপনার মতো করে করে ফেলবেন। তার মানে আমি হাফ তো পারতেছেন, তো অ্যাটলিস্ট 25,000 টাকা তো আপনি একটা ডিমান্ড করতে পারতেছেন। এবার আপনি মনে করেন ক্যাট পারেন না, কাজ সব পারেন, তখনও কিন্তু আপনি 25,000 টাকা হলে ডিমান্ড করতে পারতেছেন। আমাদের অনেকগুলো ফ্যাক্টরিতে আমি দেখছি কাজ করছি যখন, কিছু কিছু টেকনিশিয়ানের স্যালারি ইঞ্জিনিয়ার থেকে হাই। কেন হাই থাকে? এই বিষয়গুলোর জন্য। তো আপনি একটা টেকনিশিয়ান ধরেন যে সে দেখবেন 10 বছর কাজ করে সে সবকিছু পারা দিয়ে তার বেতন 25,000 টাকা ধরেন। এবার আপনি করলেন কি, ঠিক সেম টাইমে ঢুকে আপনার বেতনটা আপনি 25,000 টাকা করে নিলেন। এটা কিভাবে পারলেন? এই অটোকেটটা পারার জন্য। আর স্যালারি কেমন হইতে পারে, এটা হচ্ছে আপনার সব জায়গায় স্যালারিটা ডিপেন্ড করে, ডিপেন্ড অন কোম্পানি। কোম্পানিটা কিরকম, আপনি একটা ভালো কোম্পানি দেন অবশ্যই ভালো স্যালারি আপনাকে দিবে। আপনি একটা যদি এবার কেন ভালো স্যালারি দিবে, কারণ ভালো ভালো কোম্পানিতে কাজ বেশি। আপনি এখানে মানে নিঃশ্বাস ফেলানোর টাইম নেই, ভালো কোম্পানিতে কাজ বেশি, ওদের রেভিনিউ বেশি, লাভ বেশি, আপনাকে স্যালারি বেশি দিচ্ছে, সমস্যা নাই। আপনি এবার একটা ছোটখাটো কোম্পানি যান, মনে করেন আমি একটা কোম্পানি খুলছি, এখানে কাজই কম। এবার আপনি দেখতেছেন কি আপনি অফিসে যাচ্ছেন, আপনি 4 ঘন্টা কাজ করলে আপনার কাজ শেষ, তো বাকি 4 ঘন্টা অফিস ইউজের জন্য বসে থাকতে হচ্ছে। তো আমি চাইলেও তো ভাই আপনার বেশি টাকা দিতে পারবো না। ঠিক আছে? তো স্যালারিটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির উপরে। আর এবার আসি, এবার আপনি এটা বলতে পারেন যে ভাই আমি এই অটোকেট শিখে কোন কোম্পানি যেতে পারবো। আপনি অটোকেট শিখে খুব ভালো ভালো কোম্পানি যেতে পারবেন, মাল্টিনেশনাল কোম্পানি বলেন অথবা বড় গ্রুপ অফ কোম্পানি বলেন, সবগুলোতে যেতে পারবেন। তবে কথাটা হচ্ছে কি, যে হয়তো বা ইনিশিয়াল টাইমে এরকম হইতে পারে, আপনি যখন ভালো কোম্পানি পাচ্ছেন না তখন ছোটখাটো কিছু কোম্পানিতে একটু ওয়েট করতে হয়। এটা যারা আমরা পুরাতন জব করি তারা সবাই জানে, ইনিশিয়াল লেভেল একটু ওয়েট করতে হয়, তখন আগাইতে হয়। আর আপনি যদি এমনি র্যান্ডমলি বলেন যে ভাই আমি জাস্ট অটোকেট পারি, একটা এমনি ছোটখাটো একটা কোম্পানিতে ঢুকবো, আমি কত টাকা স্যালারি পাইতে পারি একদম মিনিমাম, ঠিক আছে ভাই, একদম মিনিমাম আপনার 20,000 টাকা দিবে, যদি কোম্পানিটা ওইরকম মিনিমাম হয়ে থাকে। আর কোম্পানিতে লো ক্লাস হয়ে থাকে, ওইটা ভাই স্যালারি আপনার ওইটার কথা বলে লাভ নাই, ওইটা স্যালারি আপনার চিন্তা করেও লাভ নাই। ওটাতে আপনি এক্সপার্ট হিসেবে গেলেও আপনার 20,000 টাকা সে দিবে, 25,000 টাকা দিবে, এরকম টাইপের। ঠিক আছে, কিন্তু একটা মার্কেটে মিডিয়াম যে কোম্পানিটা মোটামুটি ভাবে ক্যাপাবল, আপনার 20-25 দিবে, জাস্ট আপনি ক্যাট পারেন, দিবে আপনাকে। আচ্ছা শুভ ভাই, কি আপনি আপনার উত্তরটা পাইছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ভাই ক্লাস হচ্ছে কি অনলাইনে হবে, অফলাইনে হবে না? জি, আর কারো কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া, মোটামুটি এটার আপনার আলোচ্য বিষয়টা মোটামুটি ধারণা আসছে। এখন যদি এটার মানে কোর্স ফি আর শিডিউলটা একটু বলতেন তাহলে একটু ভালো হতো। এগুলো সবকিছু আপনাদেরকে বলা হবে। আমি এটা শেষ করি, আপনাদেরকে সবকিছু বলা হবে। এমনকি আমি আমার সেমিনারটা শেষ করে আপনাদেরকে এই যে আপনাদেরকে অনেক কিছু এগুলো বলেও ফেলছি, যে কেরিয়ার অপরচুনিটি কিরকম কি আসে এই বিষয়, এগুলো অনেক কিছু নিয়ে আমি আসলে ডিসকাসও করব। আমরা একদম যদি লোকাল বাংলা ভাষায় বলি, যেমন আমি আমার ভাষায় যেটা চিন্তা করি, আপনি যদি স্কিল পারসন হন অবশ্যই কাজ পাবেন, অবশ্যই জব পাবেন। এবার আপনি বলতে পারেন যে ভাই অনেক স্কিল পারসনও বসে আছে। হ্যাঁ, কিছু কিছু হয় এরকম। আপনার ধরেন যে আপনার এরকম, আপনি স্কিল, আপনার লবিং আছে, ইউনিভার্সিটি ভালো, তখন হচ্ছে আপনি সব দিকে আগাইয়া, আপনি তো না চাইলে ভালো কিছু পাবেন। এবার আপনি স্কিল, লবিং আছে, ইউনিভার্সিটি ডাউন পড়ছে, তখন হচ্ছে কি ভালো জায়গায় পাবেন, হয়তো 2 টাকা কম পাবেন। এবার আপনার স্কিল, ইউনিভার্সিটি আপনার নাই, লবিংও নাই, তখন হচ্ছে আপনার নিজের ফাইট করতে হবে। ঠিক আছে? তবে একটা বিষয় মাথায় রাখবেন, স্কিল, ইউনিভার্সিটি, লবিং, তিনটার ভিতরে আপনি যদি বলেন যে ভাই কাকে আগায় রাখবেন, আমি বলবো আপনি আপনার স্কিলকে আগায় রাখেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, এই আসলে কথাটা সত্যি ভাই। হ্যাঁ, এই স্কিলটাকে আপনি আগায় রাখার জন্য আমি বলবো যে কি, শুধু যে ভাই আমি বলবো যে যেন আমি ক্যাডে সেমিনার নিচ্ছি দিকে ক্যাট, এরকম না। আমি আপনাকে স্কিলটা আগে রাখার জন্য আমার সাজেশন হবে হচ্ছে সব ইঞ্জিনিয়ারের প্রতি, যে আপনারা ক্যাটটাও যেরকম টুকটাক জানার ট্রাই করেন, সাবস্টেশন সম্পর্কে ধারণা নেন, পিএলসি সম্পর্কেও ধারণা নেন, মানে টুকটাক সবকিছু সম্পর্কে একটা হইলো ইনিশিয়াল লেভেলে, প্রেশার লেভেলে ধারণা নেন। এরপর যদি দেখেন যে আপনি ট্র্যাকে আমাদের পিএলসি সম্পর্কে তো দেখা গেলো বেসিক, যেমন ইনপুট দিলে আউটপুট যে এগুলো দেবে, মানে আমরা যারা মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা অনেকে আছে সেই ক্ষেত্রে হয় কি, দেখা গেলো আমরা অনেকেই কিন্তু ডিপ্লোমা যারা করি, অনেকেই জবের পাশাপাশি বিএসসি করে, ডিপ্লোমা লাইনের 60% স্টুডেন্ট এরকম। সেক্ষেত্রে ওদের কিন্তু পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আছে ওরা পিএলসি সম্পর্কে সফটওয়্যার মানে প্রোগ্রাম না পারলেও
দেখা গেলো বিট আকারে কোনটা ইনপুট আউটপুট এটা অনেকে বুঝে বা এরা আমাদের কাজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের আবার দেখা গেল আমার ওপিনিয়ন থেকে বলি ভাইয়া, আমি হচ্ছে দেখা গেলো একটা মেশিন চালাবো, এটা যদি আমি ব্রেকার এটা আমি ক্যালকুলেশন মোটামুটি পারি বা করতে পারেন আমি করি, কিন্তু এটা আমাদের অটোক্যাডের কাজটা বা আমি আবার বিবিডি সিলেকশন, মানে বিবিডি সিলেকশনের কাজটা আমি অত মানে ভালো আচ্ছা পারি না। এবার একটু বলি সেক্ষেত্রে আপনাদের অটোক্যাডের ভিতরে হ্যাঁ তো এই একটা ইয়ে এই আছে। বিষয়টা একটু বলি, আপনার কথা আমি বুঝতে পারছি। আমি একটু বলি, আপনার কথা একটু কেটে কেটে আসতেছে। এই যে বিষয়টা বললেন না, এটাই যে আপনি যখন ক্যালকুলেশন হ্যাঁ পারেন, তাহলে এখন যদি ক্যাটটা আপনি হ্যাঁ পারেন, আপনি মার্কেটে কি স্মার্টলি ডিমান্ড করতে পারবেন। জি আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে আপনি জি জি পিসিএস এর, এবার আপনি পিএলসির কথা যেটা বললেন, তো ধরেন আপনার কিরকম, হ্যাঁ আপনি পিএলসিরও মানে কি হার্ডওয়্যারের যেগুলো কাজ আছে ওইগুলো পারে, কিন্তু সফটওয়্যার বেস অনেকে পারি না। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা ভাই একটু, একটু আমার একটা কল আসছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ, আমি একটু মানে যে আমি জানতে চাচ্ছি আসলে এই যে মানে ইয়ে যে আপনাদের গ্রুপে দেখলাম হচ্ছে ইয়ে যে সোলারের হচ্ছে আপনারা মানে কোর্স করাবেন একসাথে, আসলে মানে সবগুলা কোর্স করলে বা সব কোর্স করা কি মানে লাগবে, বা এটা আসলে আচ্ছা কতটুকু ভাই মানে এই ফল করছে? কোশ্চেন আমি বলি, আপনার এটা একটু নোট ডাউন করেন। এটা ক্লাসের শেষে আপনাদেরকে এগুলো সবকিছু উত্তর দেওয়া হবে, এটা একটু নোট ডাউন করে রাখেন। হুম, ঠিক আছে, এটা একটু কষ্ট করে নোট ডাউন করেন। আপনি আপনার প্রশ্নটা খুব সুন্দর, এটা আপনি একটু নোট ডাউন করেন। ঠিক আছে, ওই যে মনোজ ভাইয়ের কথা যেটা আমি বললাম, যে আপনার ওই যতটুকু আপনি পারবেন ওইটা আপনি ওইভাবে ডিমান্ড করতে পারবেন। এই যে আপনি বলেন যে আপনি বেকার ক্যালকুলেশন এগুলো পারেন, তো আপনি এবার যখন ক্যাট যখন পারবেন আপনি বলতে পারবেন যে ভাই আমাকে আপনি দেন, আমি ব্রেকার সিলেকশন ফিজিক্যালিও পারবো, ডিজাইনও দেখাইতে পারবো। তার মানে আপনি আগে আছেন। এবার আপনি যদি দেখেন যে আপনি যদি আরএসসি নিরাপণে কাজ শিখেন, আপনি এভাবে বলতে পারবেন যে আমি ডিজাইনটা আরএসসি স্ট্যান্ডার্ড করতে পারবো। তার মানে আপনি সব জায়গাতে আগে আছেন। ঠিক আছে, এখানে প্ল্যাটফর্ম ভাই আমাদের সেক্টরে, যেমন কনসালটেন্ট ফার্মে আপনি জব করলে বুঝতে পারবেন, যারা ডিজাইনই করে, যারা প্রজেক্টই করে, যারা শুধুমাত্র আরএসসি নিরাপণ নিয়ে কাজ করে, তারা শুধু এগুলো নিয়ে কাজ করে। তো প্রতিটা সেক্টরে ডিমান্ড আছে, কোনো সমস্যা নাই, কাজ শিখেন ডিমান্ড পাবেন। আচ্ছা ভাই আমার একটু ওই ইয়াটা স্লাইড গুলো একটু শেষ করি। আচ্ছা আর কারো কোনো কি প্রশ্ন আছে? না ভাইয়া বলবো না, ক্লাস শেষ করেন। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে কি আমাদের অটোক্যাডের কি ড্রয়িং টুলবার গুলা। এগুলো যেন আপনি দেখবেন এগুলো সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে, যেখানে কোনটা কি, লাইন পলি লাইন এগুলোতে পার্থক্য কি, ড্রয়িং এর ইউনিট সেট আপ, ডাইমেনশন স্টাইল, এই কাজগুলা কেমনে কি করবেন, কোনটার কাজ কি, এই যে এই বিষয়গুলাই একটার পর একটা, যে ফাইল কে ওপেন করবেন, মাল্টিফাইল ফাইল, এই যে মাল্টিপল ফাইলটা ওপেন করছি, এই যে একটা দুইটা তিনটা মাল্টিপল ফাইলটা ওপেন করছি, কিভাবে কি করতেছি, এই বিষয়গুলা। এরপর দেখেন এই যে আমাদের এখানে যে ডাইমেনশন, এই যে আমি আপনাকে যেটা বললাম ডাইমেনশন, এগুলো আমাদের বিভিন্ন কাজ আউট, মানে কি প্রথম ক্লাসে এগুলো আমরা দেখাবো, দ্বিতীয় ক্লাস হচ্ছে এই জিনিসগুলো দেখাবো, তৃতীয় ক্লাস হচ্ছে কি এই জিনিসগুলো দেখাবো আমরা, যে আপনার কোনটার কি। তা আপনি যখন প্রথম ক্লাসগুলো হচ্ছে কি এগুলো আপনার বেসিক গুলা, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো, যে কিভাবে কি আপনি কাজগুলো করতে পারতেছেন, একটা ফ্যান কিভাবে ডিজাইন করতে পারতেছেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি আপনার এই যে, এরপর হচ্ছে কি এই যে এই আইকন গুলো আপনি কি কিভাবে কি ইউজ করবেন, কিভাবে আপনি ইউটিলাইজ করবেন ক্যাডে, কোন বাটনটার পর কোনটা ক্লিক করার পর এটা কাজ করবে, ওই বিষয়টা আপনারা জানতে পারবেন। তো এগুলো ক্লাস ওয়াইজ আমরা একটা একটা করে ধরে ধরে, যাতে আপনার প্রতিটা স্টুডেন্ট পারেন ওরকম ভাবে শেখানোর ট্রাই করি। মানে এখানে এরকম কিছু না যে ভাই আমি আমার দায়িত্ব অনুযায়ী ক্লাস নিয়ে যাচ্ছি, এরকম না। আমি বেশিরভাগ ট্রাই করি হচ্ছে কি, যে আমার ক্লাসে আপনি একটা ডিজাইন হলেও করতে পারেন। কারণ আমার সাথে সাথে 15-16টা ক্লাস করে, যাতে ক্যাডের আপনি এটা না হয় যে ভাই আমি একটা লাইন টানতে পারতেছি না, আমি এটা করতে পারতেছি না। আমার কথা হচ্ছে আমি 3-4টা ডিজাইন শিখাবো, আপনি শুধু অ্যাসেম্বলি পারেন, আমার তাও সমস্যা নাই। অ্যাটলিস্ট একটা তো শিখতে পারছেন, তখন নিজেরা আরেকটু পরে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এগুলা করার জন্য এই আইকনিক গুলো আমার লাগে। ঠিক আছে, এই সবগুলো আমার লাগে। তো এগুলো আমরা একটা একটা করে শিখাই, কিভাবে কি আপনি করবেন, এগুলো বিভিন্ন অপশন, এইগুলা সবকিছু দেখেন এই যে ক্যাডে আছে। এই ড্র আইকন, মডিফাই আইকন, অ্যানিমেশন আইকন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, এই প্রপার্টিজ আবার দেখেন সবকিছু আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখাই। আচ্ছা এটা প্রশ্নটা পরে যাই, একটু দেখেন। এরপর হচ্ছে কি আমরা এগুলা দেখানোর পরে আমরা চলে যাই কি, যে আপনি একটা ফ্লোরের লেআউট কিভাবে শুরু করবেন,
যা যা দেখছেন এটা দিয়ে কিভাবে আপনি শুরু করবেন, কিভাবে কাজগুলো এটার, এটা ফ্লোরের লেআউট আপনাকে দিল, আপনি কিভাবে প্ল্যানিংটা করবেন এটা আপনার তখন দেখাই। তারপরে এই যে এটার আমরা কি ইলেকট্রিক্যাল সিম্বল গুলা ডিজাইন করি, এই যে ইলেকট্রিক্যাল সিম্বল যেগুলো আছে, এই যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সিম্বল দেখেন, এগুলো আপনি কিভাবে ম্যানুয়ালি ডিজাইন করবেন এইগুলা থেকে, এগুলা শেখানোর পর, বেসিক শেখানোর পর আপনি কিভাবে করবেন ওই জিনিসগুলো দেখাই, যে আপনি এগুলো এইভাবে এইভাবে করে করতে পারবেন। কারণ আপনি মনে করেন এগুলো করলেন, এগুলো আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লিকেশনটা কি, ওইটা হচ্ছে কি আমরা এখানে দেখাই, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমরা সরাসরি একটা এসএলডি দেখাই, যে এর আরসি নিরাপন অনুযায়ী আপনি কিভাবে সিটি পিটি এলটি এসিবি এমসিবি এসটি কেবল এলটি কেবল সবকিছু সিলেকশন করতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ইনফর্ম করি, শেখানোর ট্রাই করি। এই বিষয়ের পাশাপাশি যে এখানে যে এসএলডিটা আছে, যে এই এসএলডিটা কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন ম্যানুয়ালি নিজে নিজে, এই জিনিসগুলো আমরা দেখাই। ক্লিয়ার? আচ্ছা, এরপর বিভিন্ন আমার সিমেট্রিক গুলো আছে, যে সরাসরি আপনি যদি কোনো সুইচ ব্রেকার কিছু ড্র করতে চান, যে ম্যানুয়ালি না করে, যদি এটা আমি কম দেখাই ট্রাই করি, কারণ আমার বিষয়টা হচ্ছে কি আমি চাই সবসময় হচ্ছে কি ম্যানুয়ালি আপনি ড্র করতে পারেন, ঠিক আছে। এইভাবে ড্র করাটা আসলে উচিত না, ম্যানুয়ালি ড্র করতে পারেন, ওই জিনিসগুলো আমরা শেখানোর ট্রাই করি। আচ্ছা ভাই, কারো কি কোনো প্রশ্ন আছে বলতে পারেন থাকলে? হ্যাঁ, ওই যে আমি যে যে কোশ্চেনটা করছিলাম ওইটাকে এখন করা যাবে? হ্যাঁ, কোনটা বলেন? এই যে মানে এই যে আপনাদের গ্রুপে দেখলাম মানে মানে যে আর কি ওগুলো অনেকগুলো ভাই কোর্স শেষ হোক, সেমিনারটা শেষ হোক, সেমিনারটা শেষ হোক, ওগুলো সবকিছু মারুফ ভাই আপনাদেরকে বলবে, তো এটা সেমিনারটা শেষ হোক, উনি আপনাকে সবকিছু ক্লিয়ার করে দিবে। আমি তো বললাম আমরা যখন ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করি, তো আমি আপনাকে উত্তর দিতে পারবো, তবে রাইট ইনফরমেশনটা উনি আপনাকে জানাবে। আমিও থাকবো, আমিও থাকবো লাইনে, মানে আপনাদের কিছু দরকার হলে আমিও বলবো। যেমন এটা হচ্ছে কি একটা কন্ট্রোল সার্কিট, এই কন্ট্রোল সার্কিটটা আপনি কিভাবে করবেন, এটা দেখেন, এটা কিন্তু এটা কি স্টার স্টার ডেল্টা সার্কিটটা লেয়ার ডায়াগ্রামে যেটা আমরা করি, এটা যেন আপনি ক্যাডে কিভাবে ডিজাইন করবেন, ডল স্টেটার কেমনে করবেন, টেমপ্লেট ডিজাইন কেমনে করবেন, এই যে এটা একটা টেমপ্লেট, টেমপ্লেট ডিজাইনটা আপনি কেমনে করবেন, এই জিনিসগুলাই আমরা সাধারণত এখানে দেখায় থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এই যে নিউ লেআউট, ভিউ পয়েন্ট, লগ ভিউ, আমরা অ্যাডজাস্ট দ্য ভিউ স্কেল, এই যে এরপরে আমরা আপডেটে চলে যাই, ক্লাসের আপডেট পয়েন্ট গুলাতে চলে যাই, যে আপনি এই বিষয়গুলা কিভাবে কি করে কাজগুলা করবেন, কোনটাকে লক করবেন, কোনটাকে ভিউ পয়েন্টে রাখবেন, নিউ লেআউট কিভাবে অন করবেন, অ্যাডজাস্ট কিভাবে করবেন, রিনেম করবেন কিভাবে, লেআউট কি পেজটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে আপনি পিডিএফ করবেন ক্যাট ফাইল থেকে, এই জিনিসগুলো আমরা শিখাই, ঠিক আছে। এখানে হচ্ছে কি এই কোর্স কন্টেন্টে এই বিষয়গুলো হচ্ছে কি আপনারা আমরা কি কি শিখাচ্ছি, কি কি দেখাচ্ছি, এই বিষয়গুলো এখানে থাকে। যে প্রিপেয়ার একটা 3D ফাইল কিভাবে তৈরি করতেছি, দেখেন, আমাকে আপনি এটার একটা ছবি দিলেন, এটা দেখেন আমি লেফট রাইট মানে টপ আপ সাইড সবগুলা ভিউ আমি অন করলে তো আমি কি পেয়ে যাই, সবগুলা ভিউ পেয়ে যাই। এই ভিউ গুলাকে আমি যদি 3D তে দাঁড় করাতে যাই, কিভাবে দাঁড় করাতে পারি, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন দেখেন এটা ক্যাডের ড্রয়িং করা পুরো 3D, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইবার আপনারা কোর্সটার আমাকে মধ্যে কি কি থাকবে? জি, হ্যাঁ কোর্সের মধ্যে এগুলো থাকবে, এগুলো আমি আপনাকে দেখাবো। ও, হয়তো প্যানেলে ডিজাইন না দেখালে আমি আপনার একটা এলপিএস 3D কিভাবে করে এটা দেখাবো। ধরেন যে এটা একটা প্র্যাকটিস করে যেত তাহলে মনে হয় ভালো হতো। বুঝি না, যেমন দেখেন এটা 3D ভিউ না, এই যে এটা আমার একটা এলপিএস এর ডিজাইন, মানে মোট কথা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি আমি ট্রাই করি আপনার যেটা প্র্যাকটিক্যালি বেশি লাগে ওইটাই দেখানোর জন্য। আপনার যে জিনিসটা লাগে না, এই জিনিসটা আসলে করা লাগে না কোন ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারদের, খুব কম করা লাগে, ওইটা আসলে আপনার এখন শিখে লাভ নেই। বেসিকে আপনি নিজে ট্রাই করবেন হচ্ছে কি, বেসিক মানে কি, আপনাকে মিনিমামটা জানবেন। আপনি যদি একদম বড় একটা বিল্ডিং অথবা একটা স্ট্রাকচার কিভাবে ডিজাইন করতে এইভাবে নিয়ে চিন্তা করতে চান, আসলে ভাই পারবেন না। মিনিমামটা ট্রাই করবেন, এরপর সামনের দিকে চিন্তা করবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলেন আপনাদের আর কি কারো কোনো কোশ্চেন আছে আমার এই স্লাইড নিয়ে, আমার ধরেন এই যে আমি যেগুলো কথা বললাম এগুলা নিয়ে কোন প্রশ্ন আছে নাকি সেটা বলেন, আপনার কোর্স নিয়ে হোক অথবা সোলার যেটা আপনারা বললেন, কোশ্চেন না, আমার আপনি যেটা শেষে যেটা সুযোগ দিব, বললেন, আমি শেষে এটা বলবো। এই যে যে আমাদের যে এত যে দেয়, এটা তো আমাদের লং টাইম সময় লাগবে। আমরা তাহলে ফ্রেশার আছি, দেখা গেল আমাদের তো 3 মাসে যদি আমরা সব 3D বা 2D এগুলো কমপ্লিট করতে পারলাম না, সেই ক্ষেত্রে কি আমরা সাপোর্ট পাবো পরবর্তীতে? ভাই সাপোর্টটা হচ্ছে কি আপনাকে এটা আজীবন দিবে, আপনার সাপোর্টটা হচ্ছে কি
অথবা না ভাই, আমার কথাটা কি বুঝছেন? যেহেতু আমি আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি অটোক্যাড বলি, পারি না। আমি বুঝতে পারছি, আমি বলি আপনি পুরোটা শোনার পর তারপরে উত্তরটা দিন। আপনি জি সাপোর্টটা বলতে কি আপনি জানতে চাইছেন যেটা, সেটা হলো যে, যে মনে করেন আপনি এখন কাজ শিখলেন, কিন্তু 2 মাস পরে আপনি কাজটা ভুলে গেলেন, 6 মাস পরে কাজটা ভুলে গেলেন, কারণ ফ্যাক্টরিতে ঢুকলেন, ফ্যাক্টরিতে ঢুকার পর আপনার মনে হলো যে ভাই এই জিনিসগুলো যদি আমাকে একটু কেউ দেখা দেয় আমি তাহলে কি কাজটা আগাইতে পারবো, তাইলে কি আপনার একটা সাপোর্ট হইলো। এই সাপোর্টটা আপনাকে দিবে, আপনি অফিসে যোগাযোগ করলেই এই সাপোর্টটা আপনাকে সরাসরি দিবে। এই বিষয় সংক্রান্ত আপনাকে একটু মারুফ ভাই হয়তো ব্রিফ করবে এখন। মারুফ ভাই এই বিষয় সংক্রান্ত একটু আপনি ব্রিফ করেন। আপনারা কি শুনছেন ভাই। আমায়? ওয়ালাইকুম জি, সালাম, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, জি আপনার জি, কথা সাপোর্টের অসংখ্য শুনলাম। বিষয়টা একটু ধন্যবাদ। ব্রিফ করেন, সবাই একটু চুপ আ- করেন, মারুফ ভাই কথা বলুক। জি, ভাই যে কোয়েশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের যে সাপোর্ট সিস্টেম, সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা আপনারা কানেক্টেড হচ্ছেন বা হবেন, তাদেরকে আমরা লাইফ টাইম আমাদের সফটওয়্যার থেকে শুরু করে সকল ধরনের ডকুমেন্ট আমরা লাইফ টাইম আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে? এবং যে বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের স্যার বিষয়টা অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছেন, যে আপনার যে কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে যারা আপনারা যুক্ত হচ্ছেন, সকল ধরনের প্রবলেমের আমরা আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু ক্যাপাবল, ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। এখন কারণ কি আপনাদেরকে সহযোগিতা করার কারণ, আমরা চাই, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনিয়ার ভাইয়েরা নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সর্বোচ্চটা সহযোগিতা করতে চাই। জি। জি আর আমার আর যে জি আমার মানে বলুন। আমার কোশ্চেনটা কি আমি করতে পারবো? মানে এখন করছি ইয়া কি শেষ? মানে সেমিনার কি শেষ? সরি, আপনার কথাটি ক্লিয়ার আসেনি, যদি বলি, আবার বলতেন। আচ্ছা মারুফ ভাই আমি একটু বলি সাপোর্টের বিষয়টা, আমি একটু বলি। আপনাদের সাপোর্টের বিষয়টা বলতে আমি তো বললামই, আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় আটকাবেন, এই বিষয়টা আমার একটু দেখা দেন, ওই বিষয়টা একটু আমাকে বলেন, যে এই বিষয়টা একটু আমাকে একটু ক্লিয়ার করে দেন। অথবা যে আমাদের কিন্তু এখানে শুধুমাত্র আপনার ইলেকট্রিক্যাল অটোকেটের পাশাপাশি আরএসসি, নিরাপন, অথবা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে এরকম আছে। তো আপনি কিন্তু সবার সাথে একটা পরিচিত হইতে পারবেন। সবার সাথে যখন আপনার একটা পরিচয় হবে, আপনি নর্মালি ধরেন যে এখন একটা আপনি একটা পরিচিত পারেন যে ভাই আমি অ্যাডভান্টেজের একজন এরকম স্টুডেন্ট ছিলাম, আপনার সাথে এই জিনিসটা একটু আমি আলোচনা করতে চাচ্ছি, তখন কিন্তু অ্যাটলিস্ট আলোচনার জন্য আমি ইন্টারেস্ট দেখাবো। মানে আমরা কিন্তু এরকমই করি, পরিচয়টা দিলেই কথাটা বলি। ঠিক আছে? আপনার এই পরিচয়টা কিন্তু আপনি পাবেন। আর ওই সাপোর্টটা হচ্ছে যে এরকম টাইপের, আপনি যে কোনো কাজে আটকান এই সংক্রান্ত, আপনি যখনই হোক যে আমার, আপনি তো ভাই ধরেন যে ক্লাস যখন শেষ করে ফেলবেন, হয়তোবা আপনার ওইরকম ক্লাস নেওয়া যাচ্ছে না, কিন্তু আপনি যে জায়গায় আটকাবেন ওই জিনিসটা দেখবেন যে আপনার প্রপার ভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক এই কথাগুলাই আপনার মারুফ ভাই বুঝাইতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটু বলি, আমার স্লাইডটা মোটামুটি শেষ। তো আপনারা আপনাদের যা যা কোশ্চেন এখন করতে পারেন, মারুফ ভাইও থাকেন, যেগুলো আপনাদের এই যে কোর্স রিলেটেড, কোর্স ফ্রি রিলেটেড যেগুলো আছে, এগুলো আগে মারুফ ভাই একটু ব্রিফ করে দেন, তারপর ওনারা কোশ্চেন গুলো করুক। ঠিক আছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের কোর্স ফি সম্পর্কে যদি আমি বলি, আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। এবং আগস্ট মাসে বিশেষ এই কোর্সের উপর স্কলারশিপ চলতেছে। আমরা 1,500 টাকা স্কলারশিপে 6,000 টাকা রাখতেছি। এবং আপনাদের যে ক্লাসের বিষয়, এইখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে কোর্স মডিউলটি আপনাদেরকে প্রোভাইড করতেছি, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, এটা যতদিন পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সাপোর্ট চলমান থাকবে আপনাদের জন্য। ঠিক আছে? তো এই এই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ফিক্সড ডে, যে আমরা এটা 2 মাসেই শেষ করব, 2 মাস পর আপনাদের অ্যাক্সেস থাকবে না, বা 3 মাস পর অ্যাক্সেস থাকবে না, বিষয়টা এমন না। আপনাদের এই বিষয়গুলো নিয়ে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ঠিক আছে? আমরা প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে লাইফ টাইম প্রোভাইড করব। এবং আমাদের ক্লাসগুলো সপ্তাহে 2টি করে অনুষ্ঠিত হবে। এবং ক্লাসের সময় হচ্ছে রাত 9টা। জি। ভাই, আমার একটা এখন কোশ্চেন ছিল, আমি কি করতে পারি?
জি জি, অবশ্যই অবশ্যই। আপনাদের কোর্সে দেখা গেলো আমি একটা কোর্সে ভর্তি মানে এন্ট্রি হইলাম, দেখা গেলো আমার আপনাকে যে ওয়ার্ড সংক্রান্ত একটা কোর্স ছিল। হ্যালো, জি, আপনার আপনার কথাটা ক্লিয়ার হলো না ভাইয়া, কথাটা বেঁধে বেঁধে আসছে, প্লিজ। হ্যাঁ এক মিনিট। অল্প দিন সোজা হয়ে যাবে। ধরো তো, জি, ধরো তো, লাইট ধরো তো, লাইট ধরো তো। আপনাদের ওই মানে কোনো কথা গুরুত্ব নেই। সম্পর্কে একটা কোর্স ছিল, এটা দেখা গেলো আমি এনরোল করলাম, কিন্তু আপনাদের এই যে অটোকাডের কোর্সটাও আমি করতে আগ্রহী। সেই ক্ষেত্রে দুটো ক্লাস যদি আমার একই টাইমে হয়ে যায় বা একই দিনে, তাহলে তো আমার জন্য একটু সমস্যা না ভাইয়া? শুনেন, এখন এখন যে বিষয়টা হচ্ছে, আহ যে আপনার কোয়েশ্চেনটা ঠিক আছে। এখন এই বিষয়টা হচ্ছে যে দুইটা যদি ক্লাসের যে বিষয়, আপনি যদি আমাদের অন্য কোনো ব্যাচে যুক্ত থাকেন, সেই হুম, বিষয়টা আমরা অবগত আছি। ঠিক আছে। হুম, এখন বিষয় হুম, হচ্ছে যে যেন সাংঘর্ষিক না হয়, সেক্ষেত্রে হুম, বিষয়টা আমরা বিবেচনায় রেখে আমরা শিডিউল গুলো আপনাদের জন্য ওইভাবে মেক করব। ঠিক আছে, আমরা এতটুক পর্যন্ত আপনাদের প্রায়োরিটি দিয়ে থাকি যে আপনারা দেখা যায় যে শুধু অ্যাডভান্টেজে না, বিভিন্ন জায়গায় কোর্স করে থাকেন। ঠিক আছে। তো হুম, এই বিষয়গুলোতে প্রাধান্য দিয়ে আপনাদের সাথে আমাদের একটি ওরিয়েন্টেশন ক্লাসের ব্যবস্থা করি, আমরা আপনাদের সাথে পরিচিত হই, প্লাস এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি, আপনাদের প্রবলেমের জায়গাগুলো আমরা অবগত হই। ঠিক আছে। তারপর আমরা শিডিউলটা মেক করি। আমরা কোনো কিছু আপনাদের সাথে আপনাদের ওপর চাপাই দিতে চাই না, যারা আমাদের সাথে যুক্ত হন। আমরা চাই ফ্রেন্ডলি সকল বিষয়গুলো শিখতে, এবং যতদিন পর্যন্ত প্রপার ভাবে শিখতে না পারছি, ততদিন পর্যন্ত অ্যাডভান্টেজ আপনাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সাপোর্ট দেবে। না এটা তো জানি ভাই, আপনাদের সাথে আমি অনেকগুলো সেমিনার করছি। আপনাদের সেমিনার গুলো ভালো লাগে বলে আমি অনেক করি। আপনাদের অটোক্যাডের ফার্স্ট আর 3 মাস আগে একটা ক্লাস করার পরে আমি যেটা ক্লাস করলাম, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম স্যার, স্যার আপনাদের অটোক্যাড কি প্রতি মাসে? কিন্তু ওই সময় আমার লাঞ্চে কিন্তু সমস্যা থাকার কারণে আমি অ্যাড হইতে পারি না আপনাদের লিডার। জি আচ্ছা, সমস্যা নাই, আপনি চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে। আপনি যে বিষয়টা বললেন, ইনশাল্লাহ আশা করি এই বিষয়টা কোনো সমস্যা হবে না। আপনার শেখার ক্ষেত্রে আশা করি এই বিষয়টা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আর আরেকটা কথা ভাই, আপনাদের যে উত্তরায় এসে দেখা গেল আমার অটোক্যাড আপনার একটা লিঙ্ক দিলেন, আমি লিঙ্কটা আমি অ্যাপ্রুভ করে অটোক্যাডটা ডাউনলোড করতে পারলাম না, আমার কোনো একটা সমস্যা হলো। সেক্ষেত্রে আপনাদের অফিসে আমি গেলাম, এটা যদি দেখা গেলো আপনি আমার সেট আপ করে দিলেন, মানে এইরকম কোনো ফ্যাসিলিটি পাবো কিনা? সরি ভাইয়া, আপনার কথাগুলো আটকে আসছে, আমি ক্লিয়ার বুঝতেছি না, যদি আবার রিপিট করতেন প্লিজ। হ্যাঁ বলছি কি, আমার দেখা গেলো অটোক্যাডে আপনারা যেমন লিঙ্ক দেবেন ঠিক না আমাদের অটোক্যাডে সফটওয়্যারের জন্য। সফটওয়্যার লিংক। হ্যাঁ, হ্যাঁ, জি ওটা দিবেন, বাট আমি কোনো কারণে ওটা ই করতে পারলাম না। সেক্ষেত্রে আমি আপনাদের অফিসে যেয়ে যদি অটোক্যাডটা আপনাদের মাধ্যমে সেট আপ করে দিই, জি এ- সেটা জি, এখন এই যে আমরা যে সফটওয়্যার গুলো আপনাদেরকে শেয়ার করি, এইগুলো আমরা আমরা কোনো ইস্যু হলে আমরা সেট আপ দিয়ে দেই। ঠিক আছে। দেখা গেলো আমি এখনই আছি, আমার এদিকে তো উত্তরা দেখা গেলো 2 ঘন্টা সময় লাগবে। আমি একদিন সময় করে আপনাদের দিকে গেলাম, না, আপনাদের এ- সাথে ইয়ে জি গেলাম আর ভাইয়া, ভাইয়া সফটওয়্যারটা আমি নিয়ে আমি আসলাম। বলি, সফটওয়্যার গুলো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক আগে থেকেই, ঠিক আছে, এগুলো অনলাইনের মাধ্যমেই আমরা সেট আপ দিতে পারি। ঠিক আছে, সেট আপ দেওয়ার হ্যাঁ, সিস্টেম আছে। আমরা হ্যাঁ, আমাদের অফিসে বসেই আপনার এই সফটওয়্যার গুলো আপনার পিসিতে আমরা সেট আপ দিয়ে দিব। পিসি না হোক, এটা ঠিক ল্যাপটপ হোক, আছে। আমরা সেট আপ দিয়ে দিব। আমাদের টিম দেওয়ার আছে, এনএডিক্স আছে, এটার মাধ্যমে আপনারা অনলাইনে সেটা দিতে জি পারেন। যে এবার আমার আমার কোশ্চেনটা চাচ্ছিলাম জি করতে আর কি। জি জি হ্যাঁ মানে এই যে ধরেন যে এই যে আপনাদের মানে ইয়ে আর কি সোলারের কোর্স আছে, প্লাস অনেকগুলো কোর্স দেবে। তো জি ধরেন মানে সবগুলা কোর্স মানে হচ্ছে করার কতটুকু যুক্তিযুক্ত বা মানে ফলপ্রসূ হবে কিনা, মানে এম, মানে চাকরির ক্ষেত্রে বা এটা ধরেন মানে বা কোন কোর্সটা বেশি ভালো হবে বা মানে মানে ওভারঅল একটা আর কি ধারণা হচ্ছে আর কি। জি জি। আহ, আচ্ছা, এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাব্বির স্যার, প্লিজ আপনি আহ, কিছু বলেন, তারপর আমি বলতেছি। জি স্যার, আপনাকে আহ, এই বিষয়টা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। তাছাড়া যাই হোক, মেবি স্যার ব্যস্ত আছেন।
তবে আপনি যে কোয়েশ্চেনটা করছেন, আমি যদি আহ, ভুল না করি, যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সেক্টরে কোন বিষয়গুলো সম্পর্কে আপনি করলে এগিয়ে থাকবেন, তাই তো? নলেজ রাখলে এগিয়ে থাকবেন। হুম। জি। তো বর্তমানে আপনি কি করতেছেন? জি, মানে হচ্ছে একজন ফ্রেশার। ফ্রেশার। জি আচ্ছা আচ্ছা। আপনি কি বিএসসি কমপ্লিট করেছেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যে বিষয়টা আহ, এইখানে এই সেশনে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে অনেক বিষয় আমাদের স্যার আলোচনা করেছেন। এখন যে বিষয়টা, যে আপনি কোন বিষয়গুলো জানলে আপনি চাকরি বাজারের জন্য এগিয়ে থাকবেন। তো এখন প্রথমত আমাদের বিশেষত বাংলাদেশের চাকরি বাজার সম্পর্কে একটু থিসিস করতে হবে আমাদের। এই সম্পর্কে একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশ বলে না, ওয়ার্ল্ড ওয়াইড, যে একজন চাকরি বাজারের প্রার্থীটা কেমন চাই, যে আমরা যারা চাকরি প্রত্যাশী, আহ, যারা চাকরি দিতেছে তারা কেমন প্রার্থী চাই, এ বিষয়টা আমাদের অবগত থাকতে হবে। তো বেসিক্যালি যে প্রতিটা জায়গাতেই একজন দক্ষ পার্সন চাই, একজন দক্ষ ইঞ্জিনিয়ার চাই, আমি যদি ভুল না বলে থাকি। এই জায়গাতে আশা করি আপনি আমার সাথে একমত হবেন। ফরিদাবাদ দেখতে। জি, আপনি কি আপনি রেসপন্স করবেন ভাই? হ্যাঁ জি জি, আপনি রেসপন্স করবেন। আহ, আ- জি। এই এই জায়গাতে আশা করি আপনি একমত হবেন, তাই না? প্রতিটা প্রতিটা জায়গাতেই হচ্ছে ভাইয়া, যে একজন দক্ষ পার্সন ইঞ্জিনিয়ার চাই। তো এখন যে বিষয়টা চলে আসে, যে এখন এখানে আরেকটা বিষয় আছে, যে দুইটা একটা হচ্ছে স্কিলড এবং একটা হচ্ছে এক্সপেরিয়েন্সড। এখন এই দুইটা জায়গাকে আমরা কখনো যদি এক করে ফেলি, তাহলে কিন্তু সমস্যা সম্মুখীন আমরা হয়ে যাই। ঠিক আছে, এই দুইটা জায়গাকে কখনো এক জায়গায় করা যাবে না। আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনি ফিল্ড লেভেলে যখন কাজ করবেন, ঠিক আছে, সেখান থেকে বাস্তবিক যে গুলা অর্জন করতেছেন, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আর স্কিল্ড, স্কিল্ড তো ভাই দেখা যাচ্ছে আপনাকে অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে, থিসিস করতে হবে, ঠিক আছে, কোনো বিষয় নিয়ে লাড়াঘাটা করতে হবে, তাহলে আপনি একটা বিষয়ের উপর কি হতে পারবেন, স্কিলড হতে পারবেন। আর এক্সপিরিয়েন্স যেটা বলছিলাম, যে এটা আপনি একটা প্রফেশনে চলে গেছেন, একটা প্রফেশনে আহ আহ, 1 বছর 2 বছর আছেন, এটা হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স। ঠিক আছে। তো এই দুইটা জায়গাকে কখনো এক করা যাবে না, এই দুইটা জায়গা সবসময় আলাদা। তো না এখন যে আমি বিষয়, জি, আমি 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 শেষ করি ভাইয়া প্লিজ। তো এখন যে বিষয়টা হচ্ছে, যে এইখানে আপনার কোন বিষয়গুলো প্রয়োজন। যেমন আমাদের স্যার, যেটা আমি প্রথমে বলছিলাম, তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন, যে এইখানে আহ, আরেকটা যে বিষয়, যে বাংলাদেশের চাকরি বাজারে আপনি একক স্কিল দিয়ে ভালো অবস্থান তৈরি করতে পারবেন না, যেটা বাস্তবতা। ঠিক আছে। তাহলে বাস্তবতা মেনটেন করে আপনাকে মাল্টি স্কিলড হতে হবে, মাল্টি বিষয়ের উপর আপনাকে নলেজ রাখতে হবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি সাবস্টেশনের উপর নলেজ রাখতে পারেন, আহ ইন্ডাস্ট্রি বেস যে টেকনিক্যাল অডিট গুলো হয়, এর উপর আপনি নলেজ রাখতে পারেন। ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনি করতে পারেন। সোলার সিস্টেম সম্পর্কে আপনি ধারণা রাখতে পারেন। তারপরে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা রাখতে পারেন। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আপনার প্যাশনের উপর ডিপেন্ড করবে, আপনি কোন কাজটা আহ, করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার ভালো লাগে, এর উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কোন বিষয়গুলো আপনি চুজ করবেন, বা কোন কোন বিষয়গুলোর উপর আপনি স্কিলড হবেন। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে। জি ভাই, আপনি কি যেন বলছিলেন, আপনি বলতে পারেন প্লিজ। জি আমি আমি চাচ্ছিলাম বলতে মানে এটাই আর কি আমার জানা ছিল যে আমি কি মানে সব শিখবো কিনা বা আমার সব কি আমার কাজে লাগবে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই বিষয় হচ্ছে যে আপনি যদি মাল্টি বিষয়ের উপর নলেজ রাখতে পারেন,
এটা তো অবশ্যই আপনার প্রফেশনাল লাইফে কাজে আসবে। আচ্ছা আচ্ছা, মানে মানে হচ্ছে আমার যখন মানে যেটা মানে 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 কখন কোনটা কি মানে হচ্ছে আপনার লেগে লেগে যাবে তা তো আমি যা জানি না, মানে এই টাইপ কিছু, তাই জি তো? জি ভাইয়া, ভাইয়া বলুন। হ্যাঁ, মানে মানে বলতেছি, আচ্ছা আপনি যেটা বলুন, হ্যাঁ মোটামুটি তাহলে ঠিক আছে, মাল্টি স্কিল থাকলে মানে হচ্ছে এক্সট্রা হচ্ছে মানে যে কোনো ক্ষেত্রে মানে যে সুবিধা মানে হচ্ছে মানে মানে অ্যাডভান্স থাকা 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 যাবে আর কি। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো তার মধ্যে মানে কোনটার দিকে বেশি মানে ঝুঁকা যায় বা হচ্ছে কোন দিকে বেশি মানে হচ্ছে আমি কনসেন্ট্রেট করবো, ওইটা সম্পর্কে কোনো আইডিয়া মানে হ্যাঁ আইডিয়া আছে বা কোনো? হ্যাঁ, আচ্ছা, এখন এখন বিষয় হচ্ছে যে আমি এখন যে বিষয়গুলো আপনার সাথে ইন্টারাপ্ট করলাম, এই বিষয়গুলোর মধ্যে আপনার প্যাশনের জায়গা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা। যে হুম, আপনি অ্যাকচুয়ালি ভালো তখনই করতে পারবেন যে এখন একটা বিষয় হচ্ছে যে ভাই ডিমান্ডেবল পার্ট কোনগুলো। এখন ভাই ডিমান্ডেবল পার্ট দেখা যাচ্ছে সব। সেটা দেখে অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, হয় আচ্ছা। কোনটা যে আমি আমার প্যাশনের সাথে যাই কোনটা, আমি যে বিষয়টা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাতে আমি আমার ভালো করার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে? তো এখন জি যে আমি যে বিষয়গুলো বললাম এই সবগুলো হচ্ছে ডিমান্ডেবল পার্ট। আপনি সোলার রাখতে পারেন, সাবস্টেশন পার্ট রাখতে পারেন, ইলেকট্রিক্যাল অটোকেট রাখতে পারেন, টেকনিক্যাল অডিট এই পার্ট রাখতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রাখতে পারেন। ঠিক আছে? তো জি এই যে বিষয়গুলো বললাম, এইগুলো এইগুলো সম্পর্কে আহ, আপনি নিজেকে স্কিল্ড এই বিষয়গুলোর উপর স্কিল্ড বানাতে পারেন। ঠিক আছে? তো এখন এর ভিতর থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন পার্টগুলো নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কাজ করতে। ঠিক আছে? বা আপনার প্যাশনের সাথে কোন বিষয়গুলো যাচ্ছে আপনার সাথে, যে বিষয়গুলো ফার্স্ট অফ অল যাচ্ছে আপনি সেগুলো নিয়ে শুরু করেন। ডে বাই ডে আস্তে আস্তে আপনার যে আর বাকি বিষয়গুলো থাকতেছে সেগুলো নিয়ে আপনি পরবর্তীতে কাজ শুরু করবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাকে শুরু করতে হবে যে আপনার প্যাশনের সাথে যে বিষয়গুলো যাচ্ছে। কারণটা হচ্ছে আহ, আহ, এটা যে ভাই প্যাশনের সাথে যাবার সাথে সাথে কি আমার আমার যে পার্টটা বেশি ডিমান্ডেবল আমি সেটা নিয়ে কেন শুরু করছি না। কারণ হচ্ছে ভাইয়া আপনি টেকনিক্যাল সেক্টরে আপনি আহ, যদি একটা বিষয়ে নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন টপ লেভেলে, ঠিক আছে, তো আপনি এই জায়গাতে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার টপ লেভেলে যেতে একটা ন্যূনতম সময়ের প্রয়োজন। ঠিক আছে? হায়ার লেভেলে যেতে ন্যূনতম একটা সময়ের প্রয়োজন আছে। তাহলে সেই সময় পর্যন্ত আমি কি করব? আমি কি বসে থাকবো? না। আমার তো জি আদার্স নিড আছে, প্রয়োজন আছে, জি যেগুলো আমাকে ফিল আপ করতে হবে। তার জন্য কি আমাকে আর্ন করতে হবে। তো এখন বিষয় হচ্ছে ভাইয়া যে সেই পর্যন্ত যাবার জন্য আমার তো ন্যূনতম একটা জায়গাতে গিয়ে কি চাকরি করতে হবে, জব করতে হবে। তো এখন বিষয় হচ্ছে যে সেই জায়গার জন্য তো আমার প্রিপারেশন প্রয়োজন। জি ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে যে আমি যদি ন্যূনতম এই বিষয়গুলোর উপর নলেজ রাখি, আমি আমার স্টার্টিং এই সময়টাতে আমাকে স্ট্রাগল কম করতে হবে। জি। জি, আপনার আপনার আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? থাকলে করতে পারেন। না আমি, মারুফ ভাই না আমি আমাকে ক্লিয়ার। অনেক কিছু বলছিলেন, জি, আমার এবং আসলে আপনারা যারা এই কোর্সে যুক্ত হতে চাচ্ছেন তারা সকলে আপনাদের সেটাই। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের চ্যাট বক্সে শেয়ার করবেন। জি ভাইয়া, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা মারুফ ভাই তখন কি আমাকে কিছু বলছিলেন? জি জি স্যার, আপনাকে নক দিয়েছিলাম আহ, ভাইকে একটু ইন্টারাপ্ট করার জন্য। তো যাই হোক, ভাইয়ের কোয়েশ্চেনটা, কনফিউশনটা আমি ইনশাল্লাহ হয়তো বা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। আপনাদের ভর্তি সংক্রান্ত হোক, কোর্স সংক্রান্ত হোক, যে কোনো কিছু। শুভ ভাই, হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। মন্টু চন্দ্র পল ভাই, আপনি আপনার নাম্বারটি আমাদের চ্যাট বক্সে শেয়ার করবেন প্লিজ।
জি। জি ভাইয়া, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আপনারা করবেন। এবং যারা আপনারা আমাদের সাথে এই কোর্সে অথবা আদার্স কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনাদের নাম্বারগুলো আমাদের চ্যাট বক্সে শেয়ার করবেন। আচ্ছা ভাই, আপনাদের এখানে তো মারুফ ভাই তো ডিটেলস আপনাদেরকে সবকিছু বলছে, কোর্স সম্পর্কে সবকিছু আপনারা তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো ওভারঅল ভিউটা হচ্ছে এটাই যে আমি আপনাদেরকে যেগুলো ব্রিফ করলাম, ঠিক আছে, আপনারা একটু, আচ্ছা ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা আশা করি আপনাদের সবগুলো প্রশ্ন এবং কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। আমার আসলে এটা ওই যে ঘরে আমরা সেমিনারটা নিচ্ছি, তো তো আমার ছেলে একটু ডিস্টার্ব করতেছে, যে কারণে মাঝে মধ্যে একটু আপনাদেরও প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তো আপনাদের যে যে কোশ্চেন আছে আশা করি ক্লিয়ার হয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই সেমিনার গুলো হচ্ছে কি আপনারা যে কোন প্ল্যাটফর্মে আছেন, কিভাবে যাইতে চান, একটা গাইডলাইন পাবেন, এবং ওই অনুযায়ী নেক্সট আপনার কি করা উচিত সেটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যে আপনি যে যে ক্যাড এর প্রতি কেন আসবেন, কি করবেন, এখানে আসলে আপনার কি কেরিয়ারটা কি, কিভাবে কি জানবেন, এখানে একটা বিরাট আপনি নেটওয়ার্ক পাবেন। এখানে অনেক ভাই ব্রাদার আছে যে এখানে শিখে একটু ভালো অবস্থানে গেছে, একটু ভালো জায়গায় কাজ করতেছে, আবার ভালো ভালো জায়গায় কাজ করতেছে, এরকম অনেক ইনস্ট্রাক্টর আছে এখানে ক্লাস নিচ্ছে, ঠিক আছে। তো আপনি যখন এরকম একটা মানে কমিউনিটির জন্য একটা অ্যালাইন হইতে পারবেন, তখন আপনি আপনার মতো করে বিষয়টাকে আগায় নিতে পারবেন যে কেরিয়ারে আপনার গ্রোথ করার জন্য এখন করণীয়টা কি, ঠিক আছে। তা আমাদের সেমিনারে কিন্তু মূল থিমটা হচ্ছে এইটা যে আপনার আসলে করণীয়টা কি, কিভাবে করলে আপনি নেটওয়ার্কিংটা বৃদ্ধি করতে পারবেন, কাজ শিখতে পারবেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। এই বিষয়গুলা আমরা যেমন আপনারা অনেক কিছু কোশ্চেন করছেন, আমি উত্তর দিচ্ছি, আপনি উত্তর দেওয়ার পর আপনারা আসলে বুঝতেছেন যে আসলে হ্যাঁ আগে আমার বেসিকটা শেখা দরকার। এবার বেসিকের ভিতরে আমার কোন ডিজাইনটা আগে বেশি প্রায়োরিটি, যেমন ইলেকট্রিক্যাল অ্যাসেম্বলিরা সবাই বলে অ্যাসেম্বলি পারতে হয়, অ্যাসেম্বলি পারতে হলে আপনার লোড ক্যালকুলেশন পারতে হয়। তো এগুলো হচ্ছে কি আপনি আবার যখন পরের ধাপে যাবেন, কোর্সে যাবেন, তখন এগুলো আস্তে ধীরে শিখতে পারবেন। তো ওভারঅল ভিউটা আপনারা এইভাবে চিন্তা করেন যে নিজের স্কিলটাকে ডেভেলপ করার ট্রাই করেন, সেটা যেভাবেই হোক, আমাদের মাধ্যমে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, নিজের চেষ্টায় হোক, ইউটিউব দিয়ে হোক, ঠিক আছে। নিজের স্কিলটাকে ডেভেলপ করার ট্রাই করেন। যখন আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে, আপনি মার্কেটে অটো ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনার যখন 10 বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে কোনো ফ্যাক্টরি, তখন ইউনিভার্সিটি আর আপনার লবিং দেখবে না। তখন ফ্যাক্টরি চিন্তা করবে কি, আমি যে লোকটাকে নিচ্ছি সে যদি এই কাজটা না পারে, আমার তো 10 কোটি টাকার মেশিন অথবা 10 লাখ টাকার মেশিন তো নষ্ট হয়ে যাবে গা। সে তো জিনিসটা আমাকে ক্যাপাবল না, সে আমার তো অডিট পাস হবে না ফ্যাক্টরিতে। তো ওইটার কারণে হলে কিন্তু সে আপনাকে নিবে। তো ওভারঅল ভিউ গুলো ওইভাবে কল্পনা করবেন যে আপনি আপনার মার্কেট ডিমান্ড ক্রিয়েট করতে হবে, তবে স্টার্টটা খুব টাফ। এই টাফ হয় দেখি এই বিভিন্ন কোর্স গুলোর সাথে আমরা ইনভলভ হই, আমরা কাজগুলো শিখি, শিখে ওই টাফটাকে কিছুটা স্মুথ করা ট্রাই করি, এরপর হচ্ছে আমরা প্ল্যাটফর্মে গিয়ে বাকি স্মুথটা করি। আমার সম্পূর্ণ কথা কি ভাই আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? দেখেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে নাকি, দেখেন মোটামুটি অনেক রাত্র হয়েছে, আপনারা সবাই আশা করি কোনো না কোনো কাজকর্মে আসলে ব্যস্ত থাকেন। তো আপনারা বলেন, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? শুভ ভাই মেবি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি বলতে পারেন প্লিজ। জি, কিপ্রিয়া ভাই, আপনি বলতে পারেন। কিপ্রিয়া ভাই, আপনি মেবি কিছু বলতে চাচ্ছেন। ভাই আপনি ওই হয়তো বা আনমিউট করেন না, আপনি মিউট করে রাখছেন, তো যে হ্যান্ড রাইজ করছেন কিন্তু মিউট করে রাখছেন, দেখেন। হ্যাঁ বলছি, আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, ভাই শোনা আরেকটু যায়। জোরে বলেন। জি, আমি বলতেছি আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু এখানে যে অডিয়েন্স গুলো আছেন ওনারা খুবই প্রেশার লেভেলের, আমি যেটুকু জানি আর কি। আর ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্যাগুলো সমাধান করি বা করতে পারি না, সেগুলোর জন্য আমাদের বস আছে। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদেরকেও আমাদের প্রয়োজন হয়, কিন্তু আপনাদের আগ্রহের লেভেলটা আমি একটু কম দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেকে চাচ্ছেন যে অফিসে এসে সমাধান আসুক না, সে যদি তার গাড়ি ভাড়া দিয়ে তার সময়টা ইনভেস্ট করে অফিসে এসে কিছু একটা শিখে, ফ্যাক্টরিতে তো সে আপনার প্রতিষ্ঠানেরই সুনাম করবে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে অফলাইনে বিষয়গুলো খুব বেশি ভালো মনে থাকে, অনলাইনে অনেক ডিস্টার্ব হয়। আর ইন্ডাস্ট্রিয়াল যে মেইন বেসিক গুলো, এগুলো আসলে এখন আমাদের লাগে না, আমাদের যে জিনিসগুলো লাগে হচ্ছে টিম ওয়ার্ক। তো আপনাদের সাথে টিম ওয়ার্কের কোনো সম্পর্ক আছে কিনা?
তাহলে এখন যে বিষয়টা আসে, আহ, তাহলে আমি একটু সময় দি- যে আমি যে বিষয়টা বলছিলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আমরা প্রজেক্ট বেচ কাজ করে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারি সেল সাপ্লাই থেকে শুরু করে ট্রাবল শুটিং, মেনটেন্যান্স, টেকনিক্যাল অডিট, এই সকল কাজগুলো আমরা করে আসতেছি। তো এখন যে বিষয়টা যে টিম ওয়ার্ক, সে হচ্ছে ভাইয়া যে আপনি প্রথমত এই আমাদের সাথে যুক্ত হতে হবে, আমাদের সাথে, আমাদের কমিউনিটির সাথে আপনাকে যুক্ত হতে হবে। যুক্ত হলে আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে সুযোগ করে দেব। আচ্ছা, আমি একটা কথা বলি। আমরা আসলে হচ্ছে কি গাইতে গাইতে গাই না। আমি সফটওয়্যার একটু জিনিসটা মাঝখানে এমন একটা ইন্টারভিউ জিনিস, করি ভাই। আমরা যদি সবগুলো টুলস নিয়ে ঘাটাঘাটি করি আমাদের একটা জিনিস জানার আগ্রহ বাড়ে। তো যখনই আগ্রহটা আসবে তখন যদি টিমের যে কোনো মেম্বার, একটু আগে আপনি একজন স্যারকে বললেন স্যার আপনি একটু ব্রিফ করেন, স্যার এটা করলেন না, 10-15 মিনিট পরে এসে বললেন যে হ্যাঁ ভাই মনে হয় একটা প্রশ্ন করেছেন, এরকমটা হলে আমাদের আগ্রহের লেভেলটা নষ্ট হয়ে যায়। আমরা প্রত্যেকটা জিনিস যে আমাদের জানতে হবে এরকমও না। দেখা গেল আপনাদের মাধ্যমে একটা জিনিস জানলাম, সেটা অফিসে সাবমিট করলাম, পরের দিন বাহবা পেলাম কিংবা আমার ইনক্রিমেন্ট হইলো, সেক্ষেত্রে কিন্তু আপনারও অবদান আছে। তো বাস্তবমুখী বিষয়গুলো, আমাদের দিন শেষে স্যালারিটা খুব বেশি দরকার, টাকাটা পরিবার চলার জন্য। তো আর্নিং জিনিসটা শুধু যে আপনারা করবেন এটা না, আমাদেরকেও করার সুযোগ করে দিতে হবে। তো আমরা এটা আপনাদের থেকে নিব না, আপনাদের থেকে আইডিয়া গুলো নিয়ে আমরা অফিসে বিভিন্ন কাজে ট্রাবল শুটিং এগুলো নিজে করতে না পারলে অন্তত শেয়ার করে হোক, 10% আপনার থেকে হোক, 10% বস থেকে হোক, আর বাকি 10% আমার নিজের সময় দিয়ে হোক, অন্তত প্রজেক্টটা রানিং করতে পারলে, কাজ করতে পারলে আমাদের একটা ভ্যালু অ্যাডেড হয় আর কি। তো আপনাদের এখানে যদি অ্যাডভান্স লেভেলের, এর আগে একজন স্যার ক্লাস নিয়েছেন অ্যাডভান্টেক থেকে, যিনি মনে হয় মেন ম্যানেজিং ডিরেক্টর, উনার অনেকগুলো ক্লাস ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বাট আজকের ইয়েটা মানে কেন জানি একদম বাচ্চা বাচ্চা হয়ে গেল আর কি, একদম প্রেশার্স হয়ে গেল আর কি। মানে আমি চাচ্ছিলাম যে এখানে সবাই এক্সপার্ট, সবার থেকে আমি একটু করে শিখবো, অন্তত সবার প্রশ্ন থেকে হলে আমি একটু শিখবো। নিজের ভুল থেকে শেখা না, আর অন্যের ভুল থেকে শেখা, এটাও একটা শেখার অংশ আর কি। তো কাইন্ডলি যদি অফলাইন বেস বা আপনাদের অফিসে যোগাযোগ করে যদি আমাদের নিজেদের ডেভেলপের কোনো সুযোগ থাকে সেটুকু একটু বলবেন। ভাই আসলে আপনার এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা ঠিক আছে। তো আমি আসলে আপনার এই প্রশ্নটা একটু উত্তর দিই। তো প্রথমত হচ্ছে একটা বিষয় হচ্ছে যেটা বললেন যে এটা আমরা যেহেতু বেসিক অটোকেড কোর্স, তো সাধারণত কিন্তু আপনি নিজেও বুঝতেছেন এটা কিন্তু ফ্রেশারদের জন্যই হবে। ঠিক আছে। তো আপনি যখন এখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ক্লাসে বসবেন, তো আপনার চারপাশের পরিবেশটা কিন্তু ওইরকমই ফিল হবে। যে ধরেন যে চারপাশে সবার হচ্ছে কি, যে আমার কনসেপ্ট হচ্ছে কি আমি ইউনিভার্সিটি শেষ করব, ইউনিভার্সিটির যে আবহাওয়াটা আমার মজার ওই বিষয়টা। ঠিক আছে। এখন আপনি আপনার একটা জগৎ থেকে আসছেন, বাস্তবতা থেকে আসছেন, ওই জিনিসটা কিন্তু আপনি কারোর ভিতরে খুঁজে পাবেন না। কারণ কি, তখন তার সেই স্টার্টিং সময়টা। তো আমাদের এই কোর্সটা কিন্তু হচ্ছে কি যে বেসিক অটোকেডের জন্যই। তো এই জন্য আপনি আসলে এই পরিবেশটা পাচ্ছেন। এবার আসি যে টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা মেইন, মানে আমি যেটা মনে করি, আমি একটু বলি, দেখেন আপনার কাছে আসলে বিষয়টা কেমন লাগে। ধরেন যে অ্যাডভান্টেজ বিডিতে আমি আসছি, আমি হঠাৎ করে এমন একটা জায়গায় যে একটা অডিটের মাঝখানে আমি একটা জিনিস প্রবলেম ফেস করছি। যে আমাকে বললো যে আসলে কেবলটা যে জয়েন দেওয়া হয়েছে, এটা কি আমার কি প্রথমে কি আমার ওই যে ইয়ার সোল্ডারিং করলাম, এরপর পিআইবি ট্যাপ দিলাম, এরপর পিভিসি দিলাম, এভাবে করলাম। তো জিনিসটা কি আমার ওকে নাকি ওকে না, আর এসি নিয়ম অনুযায়ী আমাকে একটা কোশ্চেন করলো। তো আমি চিন্তা করলাম কি এখানে কি আর কিছু করা লাগবে। তো ইনস্ট্যান্ট তো ধরুন আমি তো কোনো এনএফপি টেনএফপি কিছু ঘাটাঘাটি করতে পারতেছি না। এই যে ধরেন আপনার যেরকম একটা ভালো প্ল্যাটফর্মে আছেন, এরকম যারা আছে তাদেরকে আমার একটা ফোন দিতে হবে। তো আমি তখন তাদেরকে কিভাবে ফোন দিব? কারণ ধরেন যে আমি তো আর আপনার সাথে যদি আমার পরিচয় না থাকে, ধরেন আজকে এটার মাধ্যমে আপনার সাথে আমার পরিচয় হয়েছে, তখন তো আমি আপনার ফোন দিব, ভাই অ্যাডভান্টেজ বিডি থেকে আপনার একটা সেমিনারে আমি আপনার সাথে পরিচয় হয়েছিলাম, তো আমার এই বিষয়টা একটু জানার আগ্রহ আছে, এই বিষয়টা কি এরকম হবে নাকি এরকম হবে। যেহেতু প্র্যাকটিক্যাল লাইফে আমার থেকে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি, আপনি তখন ডিরেক্টলি বলবেন যে না, এটা আপনার এখানে সোল্ডারিং না করে আপনি এটা প্রথমে পেরুল দিয়ে পাঞ্চ করেন, এরপর আপনি পিআইবি দেন, পিভিসি দেন, তাহলে এটা প্রুফ করবে। আগে ছিল যে আগে আমার ছিল সোল্ডারিং করেন,
এই যে একটা বিষয় যে আগে ছিল এখন নাই, বিএনবিসি 2006 এরকম, 20 এরকম, আমি যে সেক্টরটা নিয়ে কাজ করতেছি ওইটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতেছি। তো এই যে একটা ইনফরমেশন পাইছি, আমি কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মে না আসলে কিন্তু পাইতাম না। ঠিক আছে? তো টিম ওয়ার্কটা বলতে কি আমি যে আরেকটা জিনিস বলি, আমি অ্যাডভান্টেজকে ভালোবাসি এই জন্য যে ফার্স্টে আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে এখানে যুক্ত হই। তো যে স্যারের ওনার অনেক কথা শ্রুতিমধুর হয়েছে, প্লাস আমার ইন্টারভিউতে কাজ দিছে। বিশেষ করে পিএলসি নিয়ে আর কি, অটোমেশন নিয়ে আমি বিএস আর্মি প্রজেক্ট কমপ্লিট করেছি। বাংলাদেশে অনেকটা গ্রুপ অফ কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে এজ এ জুনিয়র লেভেল হিসেবে আর কি। স্যাররা ছিলেন, ভুল করলে দেখাই দিতেন। এখন আপনাদের সাথে কাজ করার কোনো সুযোগ আছে কিনা, বা আপনারা কোনো প্রজেক্ট নেন, ক্যালিব্রেশনে যান, কিংবা ওখানে এই প্ল্যাটফর্ম থেকে দুই একজনকে কি আপনারা জবে নিতে পারেন এজ এ প্রেশার হিসেবে? আসলে আপনারা ভাই, স্যালারি দিলেন না, ওনাকে থাকা খাওয়া দিলেন, কিন্তু আপনাদের সাথে কাজ করতে করতে একটা সময় উনি বাংলাদেশকে জানাইতে পারবে যে অ্যাডভান্টেজ বিডির সাথে এই লেভেল থেকে উঠে এসে আজকে আমি এখানে। ভাই এই আপনার জিনিসগুলো আপনার কথা বর্তমানে বলেন। দরকার, আসলে কারণ সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি কি আমি লেভেলে বলি, আমাদের আমি একজনের মাংস আরেকজনের ছিঁড়ে খাচ্ছে, বুঝছেন? এখানে মানে শেখানোর থেকে মানুষের আর্ন করার ধান্দাটা বেশি। তো করবে না কেন? তার তো ফ্যামিলি আছে, পেট চলা লাগবে, বুঝছেন? তো না, আমি ঠিক যেটুকু বলবো, কাইন্ডলি কোর্সটা কন্টিনিউর পাশাপাশি এক দুইজন মানুষকে অন্তত জবের অ্যারেঞ্জ করে দেন। আমরা ইন্সপায়ার্ড হয়ে আমরাও আসবো, আরো আসবে, আরো আসবে, আল্লাহ আরো দিবেন। এখন এখন হ্যাঁ, আমি একটু এখানে বলতে চাই ভাইয়া, ঠিক আছে? আহ, যে অ্যাকচুয়ালি প্রতি মাসেই অ্যাডভান্টেজের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমাদের আহ, প্রতিনিয়ত 5-6 জন ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ঠিক আছে, এখন আমরা এই জায়গাগুলোতে কাদের করি, রেফার করি, বিষয়টা একটু থিসিস করতে হবে। আমরা সবাইকে তো ভাইয়া এই জায়গাতে রেফার করতে পারি না। ঠিক আছে, না যে এটা আমি যে আমি আমি দুঃখ আমি প্রকাশ শেষ করি করতেছি ভাইয়া, আপনাকে। আমি হুম। আমি শেষ করি ভাইয়া প্লিজ। তো এই জায়গাগুলোর জন্য যে ভাইয়েরা ক্যাপাবল থাকে, ঠিক আছে, আমাদের সাথে যারা কানেক্টেড আছে, যারা ক্যাপাবল, তাদেরকে এই জায়গাগুলোতে আহ পাঠানো হয়। ঠিক আছে, সবাইকে কিন্তু ভাইয়া এখানে রিকোয়ারমেন্ট করা হয় না। তো এখন যে জি ভাইয়া, বিষয়টা ভাইয়া, আমি এটার জন্য আমি আরেকটা দেখেছি আপনার ড্যাফোডিলের পাশে। এটা উনারা হচ্ছে ক্লাস নিয়ে, প্লাস হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে যান এবং ওখানে জবের ব্যবস্থা করেন। এখন উনাদের স্টুডেন্ট অনেক হাই আর কি। বাট অ্যাডভান্টেজের যেটা পাইছি এটা হচ্ছে যে কি, মানে টেকনিক্যালি সাউন্ড ওনারা। আজকের লেসনটা আমার কাছে ভালো লাগে না, কালকেরটা ভালো লাগবে, এটা সমস্যা নাই। আমি নিজেও বর্তমানে বেকার আছি। আমার কাছে এখন মনে হচ্ছে দুনিয়ার সব শেখাটাই হচ্ছে বৃথা। ঠিক আছে, কারণ ইন্টারভিউতে ওনারা কি প্রশ্ন করবেন বা এটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা তো জানি একটা ইন্ডাস্ট্রিতে মেনটেনেন্সে যে গিয়ে আমাদেরকে হাতে কি কাজ করতে হবে এগুলো তো আমরা বুঝি অন্তত, কিন্তু তারা এটা বুঝতে চায় না। তো এই জন্য দরকার হয় একটা লবিং, একটা রেফারেন্সের। তো আপনাদের মাধ্যমে যদি এখন একজন এ- মানুষের এ- এ- জব এখন হয়। এখন বিষয় হচ্ছে ভাইয়া যে রেফারেন্স, আপনি রেফারেন্সটা কার থেকে আশা করতেছেন, বা আপনাকে একজন কেন রেফারেন্স করবে? আমি শুনেন, আমি আমি এখন এখানে একটু বলতে চাই যে রেফারেন্সের যে বিষয়টা, এখন আপনি কিবরিয়া ভাই আছেন, আমাদের সাব্বির ভাই আছেন। তো এখন বিষয় হচ্ছে যে আমার একটা চাকরির প্রয়োজন। ঠিক আছে, সাব্বির ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক যে কোনো মাধ্যমে হতে পারে। আমি যখন ভাইকে বলবো বা ভাইয়ের টাচে যখন আমি থাকবো, ঠিক আছে, আমার কোয়ালিফিকেশন অনুযায়ী ভাইয়ের কাছে এই ইনফরমেশনটা আছে যে মারুফ ভাইয়ের কোয়ালিফিকেশন কি, আমি তাকে এ বিষয়ে টাচ দিয়ে রেখেছি। যখন আমার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে, সাবির ভাই ফার্স্ট অফ অল আমার কথাই চিন্তা মাথায় আসবে যে মারুফ ভাই তো আমাকে বিষয়টা অবগত করেছিল। তো এখন বিষয় হচ্ছে ভাইয়া যে লবিং এর যে বিষয়টা বলতেছেন বা রেফারেন্সের যে বিষয়টা বলতেছেন, যে আপনাকে আমরা কখন রেফার করব, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ভাইয়া যে টাচে থাকা লাগবে। এখন টাচে না থাকলে তো ভাইয়া সেটা পসিবল না। আর ভাই, আমি একটু মাঝখানে বলি, আমি জি যতটুকু অবশ্যই। বুঝতেছি ইব্রাহিমের একটা বিষয় আমি যতটুকু বুঝতেছি, ওনার আসলে পয়েন্টটা খুব সুন্দর, উনি যে ভিউটা বোঝাতে চাচ্ছে। আমি যেটা বুঝলাম যে ধরেন আমরা কিন্তু কোর্স করে কোর্স শেষ করি, আসলে কিন্তু কোনো আউটপুট নাই। তো ওনার কথাটা হচ্ছে কি যে ভাই আমরা যদি মিলে মিশে, যে আপনারা আমরা এরকম যদি কোনো একটা কাজের সুযোগ থাকে, যে আমি ধরেন আমি আরএসসি নিরাপদ নিয়ে কাজ করতেছি, এটা সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে, যে এই বিষয়টা উনিও যাতে করতে পারে এরকম একটা যদি হেল্প প্ল্যাটফর্ম, যে সবার জন্যই যদি আমরা ক্রিয়েট করতে পারি, এটা সবার জন্যই ভালো।
আমি যতটুকু সামারি অনুযায়ী বুঝতেছি কিবরিয়া ভাইয়ের কথাটা হচ্ছে কি, আমরা প্র্যাকটিক্যালি এটা যদি অ্যাপ্লাই এ যাই, এটা অবশ্যই গুড, মানে হ্যাঁ, যেটা এটা আমি এই জন্যই বলতেছি আপনারা অফিসে যাওয়াটাকে নিয়ে ডিমোটিভেট হ্যাঁ করতেছেন। হ্যাঁ হ্যাঁ। অফিস, এখন আপনাদের অফিস আছে, অফিসে 10 জন মানুষ সবসময় চায়ের আড্ডা দিতে পারে, এক কাপ রং চা right, আড্ডা দিতে দিতে কথা বলা, একদিন দুই দিন ভাইয়া 5 দিন, ভাইয়া এরপর মানুষ এইখানে যদি বলে যে ভাই আপনার এ- ফারুক সাথে ভাই আমি আমি কাজে একটু যেতে বলি, চাই, ফারুক ভাই আমি এইখানে বলি। আমি ভাই আপনার সাথে আমি কাজে সাবির যেতে ভাই, চাই। সাবির জি ভাই একটু একটু প্লিজ কয়েকটা সেকেন্ড। এইখানে ভাইয়া যে আমাদের অফিসে ডিমোটিভেটেড করা হয় নাই, ঠিক আছে, যে আমাদের এই কোর্সগুলো অনলাইন অফলাইন অ্যাভেলেবল। এখন বিষয়টা হচ্ছে কেমন যে আপনি অনলাইনে যুক্ত হয়েছেন তার মানে অফলাইনে আসতে পারবেন না, বিষয়টা এমন না। আমাদের আহ, যে কোনো প্ল্যাটফর্মে আপনি পে করলে সকল প্ল্যাটফর্মের অ্যাক্সেস অটোমেটিক্যালি আপনি পেয়ে যান, ঠিক আছে। মানে এইখানে আপনি অফলাইনে ভর্তি হওয়া যে কথা, অনলাইনে ভর্তি হওয়া সেম কথা, ঠিক আছে। মানে এইখানে যে আপনি অনলাইনে কানেক্ট হচ্ছেন তার মানে অফিসে আপনার অ্যাক্সেস নাই, অফিসে আসতে পারবেন না, বিষয়টা এমন না, ঠিক আছে। জি ভাইয়া বুঝতেছি। আর আমাদের আমার শোনেন, মেইন কথাটা ছিল আহ যে হচ্ছে কাজ কাজ করা, বুঝছেন, মানে অনেকের টুলস গুলা সবগুলো নেই, মানে একটা আজকে যে একটা জুম মিটিং অ্যারেঞ্জ করছে, অনেকের এরকম টুলস নেই, বা অনেকের নেট স্লো, যার কারণে কথা বেজে বেজে আসতেছে, এটা একটা তার একটা ব্যর্থতা। তো এই জন্য আপনার অফিসিয়াল কোনো ইভেন্ট বা কাজের সুযোগ থাকে, তাহলে যদি আমাদেরকে নক করা হয়, সবাই কিন্তু আসবে না। আসবে হয়তো, আমি বলছি আমি যে আসতে পারবো তাও না, আপনার দুয়ারে একজন মানুষ আসে, এটা আমি একদম ক্লিয়ারলি বলি, ভিক্ষুক মানে যার দুয়ারে যায় সে কিন্তু লাকি পার্সন। ভিক্ষা যে দিতে পারে দান, অ্যাকচুয়ালি উপরে হাতটা কিন্তু অনেক অনেক আরামের, মজার। অ্যাকচুয়ালি ভাইয়া আমরা অ্যাডভান্টেজ সব সময়, ঠিক আছে, আপনি যে বিষয়টা বলতেছেন এটা অ্যাকচুয়ালি আমরা ওন করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি আমাদের সাথে কতদিন যাবত কানেক্ট আছেন আমি জানি না, ঠিক আছে। যারা আমাদের সাথে লং টার্মে কানেক্ট আছেন তারা আমাদের সম্পর্কে ভালো বলতে পারবেন। ইনশাল্লাহ আশা করি যেহেতু কানেক্ট হয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের কার্যক্রম, আমাদের এই বিষয়গুলো যখন ফলো করবেন ইনশাল্লাহ আপনিও ক্লিয়ার হবেন। এখন যে বিশ্বাস বিষয়, করবেন কিনা জানি না, বিএসআরএম এর মতো কোম্পানিতে 6 বছর কাজ করার পরেও ঢাকাতে একটা ডাইং ফ্যাক্টরিতে মেশিন ইনস্টলেশনের সময় টেকনিশিয়ান কি তার থেকে লো লেভেলের ঝাড়ু পর্যন্ত দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? এটা আমার কাজ, আমার ডিপার্টমেন্ট, অন্য কেউ গুছিয়ে রাখে না, আমাকে গুছাইতে হবে। তো এই জন্য বলি যে আপনারা যদি এরকম, আমি আসলে অত বেশি বড় গরিবের ছেলে ধরতে পারে, তো আমার ইন্টেনশন হচ্ছে যে কি কাজ দিয়ে আগে যাওয়া আর কি। আপনাদের যদি এরকম সুযোগ থাকে, আমার কথা শুনে হয়তোবা আ- দু আপ- একজন আপনি আসবেন, আমিও আহ, আসবো। আপনি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের চ্যাট বক্সে শেয়ার করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ ভাই, আমরা চাই আমাদের ভাইদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের বিভিন্ন প্রজেক্ট চলমান আছে, এবং সামনে ইনশাল্লাহ আরো প্রজেক্ট আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা কানেক্ট হলে আমাদেরই ভালো লাগবে, ঠিক আছে, আর এটাই এটা আমরা চাই। হ্যাঁ, এটা আসলে আমার খুব ভালো লাগছে কিবরিয়া ভাই আপনার কথাটা। আপনি যেটা বললেন প্রফেশনাল প্ল্যাটফর্মে, এটা আসলে যেমন কি ধরেন আমি এখানে শিখাইতে আসছি, যেমন আমি আসলে কখনো বলি না আমি শিখাইতে আসছি, আমি চিন্তা করি যে কি আমি আমার স্কিলটা ডেভেলপ করতে আসছি, রাইট, ঠিক আছে। রাইট। তো ওই জি। কারণে যদি এরকমও হয়, যখন পিএলসি একটা বিষয় আমার ধারণা নাই, আমি আপনার থেকে প্র্যাকটিক্যালি ধরেন এই জিনিসটা আমার শিখতে হবে। আপনি ঢাকাতে আছেন, আমি চিটাগাং এ আছি, আমি গিয়ে ঢাকাতে গিয়ে কাজটা শিখে 1 সপ্তাহের ভিতরে, আমরা কিন্তু এখন এতটুকু মেচিউর, আপনি আমাকে একটা কাজ শিখিয়ে দেওয়ার পরে এটা মোটামুটি ভাবে আমার মাথায় থাকবে, হয়তো বা দুই এক লাইন আটকাবো, ফোনে ফোনে সলভ করতে পারবো। আমি যদি শিখে আসতে পারি, এটা কখনো অনলাইন আসলে সম্ভব না, এটা ফিজিক্যালি গিয়ে শিখে আসতে পারি, হয়তো আমি একটা ইনভেস্ট করি যেটাই করি, কিন্তু এই যে ফিজিক্যালি গিয়ে শিখে আসতে পারি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে মূলত আমি যতটুকু চাচ্ছি আপনি চাচ্ছেন, যে জিনিসটা আসলে খুবই সুন্দর একটা পয়েন্টের কথা বলছেন। এখন একটা ভাই, আপনি যেমন এই চেঞ্জ চিন্তাটা করতেছেন, আপনি মোটামুটি আমাদের সাথে অ্যালাইন থাকেন, দেখবেন অনেক কিছুতে এরকম কানেকশন হয়ে যেতে পারবেন। কারণ বিষয়টা হচ্ছে কি ভাই, সবার আগ্রহটা, আপনি যে বিষয়টা আগ্রহটা প্রকাশ করছেন, এখন মনে করেন আপনি যদি ধুম করে আমাকে একদিন ফোন দিয়ে বলেন ভাই আপনি তো এই ফ্যাক্টরিটা ভিজিট করছেন, যে কোনো এক কারণে আপনার সাথে আমার লিঙ্কডইন টিকদিন একটাতে অ্যাড আছে, আপনি ভিজিট করছেন, আমাকে ভাই একটা ভিজিট করে জিনিসটা একটু দেখাই দিয়ে, এবার আমি মনে করেন আপনাকে দেখাই দিলাম, কিছু না, জাস্ট 1 ঘন্টা আপনি ঘুরলেন। আমি মনে করি কি জানেন, যারা আমি কাউকে এরকম সাজেস্ট করি, যে ফ্রেশার কাউকে, যে তুমি ইপিজেড এরিয়ার আশেপাশে যদি তুমি হাঁটো, তুমি অনেক কিছু শিখতে পারবা। তো ধরেন যে আপনি চিন্তা করেন কি যে না আমি একটা এই প্ল্যান্টের যদি ভিতরে ঢুকতে পারি, অ্যাটলিস্ট একটা আমার ইঞ্জিনিয়ার মনের একটা শান্তি।
তো একটা বিষয় হচ্ছে এইটাই যে আমি নিজেও চাই, আপনি যে কথাটা বললেন এটা আমি আসলে নিজেও খুব অনেক বেশি লাইক করি। যেন আপনার কথাটা আসলে আমার কাছে সবগুলো কথাই অনেক বেশি পজিটিভ ফিল হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি ওই পজিটিভ আরেকটা হচ্ছে ভাইয়া, যেটা হচ্ছে মানে আমাদের ডিপ্রেশনের লেভেলটা ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং আমরা যারা পড়াশোনা করি, আমাদেরকে প্রথমে বলা হয় যে আপনারা কিছুই পারেন না। আসলে আপনারা কিছু পারার সুযোগটা আমাদেরকে দেন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ডিভাইস গুলো আমরা কাজ করছি, এই ডিভাইস গুলো কোনো ট্রেনিং সেন্টারে আনাও সম্ভব না, কারণ এত লক্ষ কোটি টাকা বাজেট সম্ভব না। কিন্তু আপনাদের আপনাদের ইমেজ ফেস ভ্যালু দিয়ে আপনারা একটা দুইটা, বা অ্যাডভান্টেজে যে এমডি আছেন, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, উনি কিন্তু অনেক কাজ করেন। তো উনার সাথে একদিন বললাম যে ভাইয়া আমি আপনার সাথে কাজে যেতে চাই, উনি যদি একজন লোক নিয়ে যান উনাকে হয়তো বা 500-1000 দিতে হবে, আমি সেই টাকাটা চাই না। হয়তো উনার ভালো লাগলে আমাকে লাঞ্চ করাবেন, বাট এটুকুই। কিন্তু আমি অন্তত প্রাউড ফিল করে বলতে পারবো যে আমার বস ছিলেন উনি, উনার সাথে হাতে ধরে ধরে কাজ করছি, নিজের ভাইয়ের মতো ধরে মেরে কাজ করাইছেন। আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়াইছি, যেটা আমাদের পরিবার, এটা একটা পরিবার। ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম, এই যে আপনার মাধ্যমে অ্যাডভান্টেজ, এটা একটা পরিবার। এটা আপনি আমার অদেখার ভাই, কিন্তু সামনে পরিচিত হইলে দেখা যাবে মানে আমি কি আগ্রহ প্রকাশ করছি, আপনি আমার থেকে আরো বেশি আগ্রহ প্রকাশ করবেন যে না কিবরিয়াকে কাজে নিয়ে যায়। ও অন্তত 8টা 5টা হিসাব করবে না। ও যদি কাজের আরো 2 ঘন্টা সময় লাগে সেটা হলেও অন্তত কাজটা দাঁড় করাই আসবে। তো মূলত আমার জব নেই, আমি খুবই ডিপ্রেশনে চলে গেছি যে এত কাজ করলাম এরপরেও জব হচ্ছে না, এটার কারণ কি? তো এই জন্যই বলা। না দ্বিতীয় না কথা ভাই হচ্ছে আপনার আপনাদের সার্বিক আন্তরিকতা আর আল্লাহ রিজিক কোথায় রাখছেন, এটা সর্বোপরি আমরা কেউই জানি না। তো আমি চাবো যে আপনার মাধ্যমে আমার একটা কাজের ব্যবস্থা হোক। এটাই, আমি না, এখানে যতগুলো মানুষ আসবেন সবারই একটাই চাওয়া যে এখানে একটা কোর্স করব, আমার একটা চাকরি হবে। রাইট 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 ভাই, আমি আপনার আরেকটা একদম একদম ভাই প্র্যাকটিক্যাল ভিউর একটা কথা বলি। আপনি যেহেতু বললেন যে বর্তমানে যেহেতু আপনার জব নাই, কারণ এরকম একটা সিচুয়েশনে আমি নিজে একটু পড়ছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, আপনার যে আগ্রহটা আছে, মানে আপনি মানেন না মানেন, আপনি এইটার জন্য, যে মনে করেন আপনার একদম স্কিল নাই, একদম জিরো, শুধু আপনি আপনার আগ্রহর কারণে আপনি অনেক দূর আলহামদুলিল্লাহ আগাইতে পারবেন। এটা এই যে না, সম্ভব হয় না। আমি এই আমি যে এই ক্লাস যে নিচ্ছি ভাই, মডার্ন একদম openly বলি, শোনেন, আমরা যে এই যে অনেক ক্লাস টিকে নিচ্ছি, গ্রুপের, একটু একটু শেয়ার করি, টিকে গ্রুপের মডার্ন সিনট্যাক্সে আর কি, এটা অনেক বড়, জি 35,000 কোটি টাকার প্ল্যান। মিরেশনের ইকোনমিক জোনে সবচেয়ে জি বড় জি, ফ্যাক্টরি হচ্ছে ওইখানে এটা বর্তমানে। ওইখানে কাজ করতে গিয়ে মানে আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমি টেকনিক্যাল কাজগুলো করতেছি কেন, অ্যাডমিন আমাকে ফায়ার করতেছে। তো এটা সব জায়গায় হয় না, বুঝছেন? ওখানে সব ইঞ্জিনিয়াররাও চান না যে আসলে উনি এই লেভেলে কাজগুলো এসে করুক। তো এই জন্য আমি চিন্তা করলাম যে যারা কিন্তু থার্ড পার্টির আন্ডারে ইগুলো দেন, সাপোর্ট গুলো দেন, উনাদের সাথে কাজ করলে উনারা এই জিনিসটা আবার দেখেন না। উনাদের কথা হলো আমাদের প্রজেক্ট হ্যান্ড ওভার টেক ওভার করতে হবে, আমাদের কাজটা শেষ করতে হবে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি আপনার আপনার সবগুলো হচ্ছে যে এটা হচ্ছে একদম বাস্তবমুখী কথাবার্তা। আমি নিজে এগুলো ফেস করতেছি। তো আমরা ধরেন সাপ্লায়ার কোম্পানি, আপনি হয়তো পিএলসি নিয়ে কাজ করছেন, আমি ফায়ার ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করি, তো এটা আমি বুঝতে ফায়ার পারতেছি। নিয়েও কাজ করছি, ফায়ার নিয়ে আপনার 185 কিলোওয়াটের একটা মোটর দিয়ে ডিজেল জেনারেটর, এর পুরো ইয়েটা প্রজেক্ট কমপ্লিট করছি আর কি। কিন্তু কথা হচ্ছে দিন শেষে আমাদের একটা চাকরি দরকার। দেখেন, চাকরি না হলে অন্তত ডেইলি পেমেন্টে কোনো সিনিয়র ভাইয়ের সাথে, প্রতিষ্ঠানের সাথে কাজ করা দরকার। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা, আমাদের একদিন কাজ এটাই না সত্যি করলে কথা। আমাদের কিন্তু সংসার চলে না, না না, এটা তো আমাদের ভাই বাসা কিবরিয়া ভাড়া দেওয়া লাগে। জি কিবরিয়া ভাই, আপনার নাম্বারটি আপনি শেয়ার করেন আমাদের চ্যাট বক্সে। ঠিক আছে, আমরা প্রয়োজনে আরো কথা বলবো। আমার ইনশাল্লাহ সমস্যা কথাগুলো নাই। আসলে আমরা ক্ষমা সুন্দর আমরা দৃষ্টিতে কাজ দেখবেন। করতে চাই, আমি ঠিক আছে। আমি আমরা এইভাবে কথাগুলো বলতে চাইনি। আমি আসলে কথাগুলো যাদের কাছ থেকে, 2-1 জনের কাছ থেকে শুনছি, আমার কেন না না জানি ভাই, মনে হয়েছে যে ইনারা আসছেন জাস্ট কোর্সটা করবেন, একটা সার্টিফিকেটে দেখাবেন। ভাই এটা না অ্যাকচুয়ালি আমার। শুনেন, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ভাই, আপনার জায়গা থেকে তো নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে ভাই যে আহ, মানে অ্যাকচুয়ালি এই জায়গা তো আমরা অস্বীকার আমি করতে একটু পারি বলি না মারুফ ভাই, মারুফ ভাই, ভাই। এটা একটু আপনার আপনার একটু রং হচ্ছে। আসলে নিজেকে তৈরি করতে হবে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এরকমও কিছু সিনারিও আসে যে নিজে তৈরি আছে। আমি বললাম না যে ব্যাড লাকের কারণে আসলে সামনের দিকে আগানো যায় না। উনি আসলে মডার্ন সিনটেক যে ফ্যাক্টরির কথা বলছে, ঠিক আছে, এই ফ্যাক্টরিটা কতটুকু বড়, যারা যায় নাই, যেমন উনি বুঝতেছে, এখানে যারা যায় নাই তারা কিন্তু অনেকে জানে না। তো একটা এখানে বিষয় হচ্ছে কি, পিএসএ প্ল্যান থেকে শুরু করে হ্যাঁ, আপনার সব আপনার যে কি বলে বয়লার সেকশন, তারপরে সাবস্টেশন 1 2 3 আছে,
জি। এগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবগুলোতে কাজ করেছি। কাজ করার পরেও দেখা গেল আমাদের অটোক্যাড লাগে না, বসরা করে ফেলেন। মাঝে মাঝে যদি দেখি যে আমার আগ্রহ আছে, বস বলে যে গিপ্রিয়া বসো কম্পিউটারে, এটা একটু দেখো 1 ঘন্টার মধ্যে সলভ করতে পারো কিনা। এর মধ্যে হয়তো উনি রেস্ট করে আসলেন বা একটু নাস্তা করে আসলেন। এগুলো ভ্যালু এডেড করে, কিন্তু দিন শেষে আমাদেরকে দিয়েই কাজ করায়, বুঝছেন। আমরা এটা ইঞ্জিনিয়ার ঠিক ঠিক আছে। আছে, তো তো কিভাবে ভাই কিন্তু একটা বিষয় হচ্ছে সিনিয়রদের কি, কাছে আমরা এখনো মানে কিছুই না। সিনিয়রদের কাছে সব সিনিয়র। বাবা মা যেরকম সন্তান বৃদ্ধ হয়ে হ্যাঁ, গেলেও হ্যাঁ, মনে হ্যাঁ, হয় যে যে ছোটবেলায় যেমনি লালন পালন করছে ওইরকমই, ঠিক আমরা ম্যানেজারদের কাছে, জিএম এদের কাছে আমরা কিছুই না, যতই জানি কিছুই না। উনারা চান যে দিন শেষে উনারা ফিজিক্যাল কাজগুলো আমাদেরকে দিয়ে করাবেন, এবং আমরা করতে রাজি আছি, কিন্তু এই সুযোগটা পাচ্ছি না ভাইয়া। আপনার সাথে ভাই কষ্টের কারণটা শেয়ার করলাম। এটার একটা সামারি সলিউশন আমি আপনাকে দেই। হয়তো আমার সলিউশনটা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। একটা বিষয় হচ্ছে কি, যখন কি এরকম কোন হোঁচট খায়, যে আমারও যখন ভাই ব্রাদার বন্ধু বান্ধব এরকম অনেকেই আছে, যে এই যে ধর মডার্ন সিনটেক্স আপনার এখানে কিন্তু যারা টাঙ্কির কাজ করছে, বয়লারের কাজ করছে, ফায়ারের কাজ করছে, ফোম সাপ্রেশনের কাজ করছে, অনেক সাপ্লায়ার কাজ করছে, ঠিক আছে। তো অনেক সাপ্লায়ার, অনেক এরকম ভালো ভালো ইঞ্জিনিয়ার হুট করে যখন চলে যায়, দেখা যায় যে সেই ওই সেম সাপ্লায়ার টাইপের একটা কোম্পানি খুঁজতে একটু টাইম লাগে। ওই টাইমটার কারণে সে একটা সময় বেকার থাকে, যে 5 মাস 6 মাস। এই বিষয়টা অনেকটা মানে কি খারাপ হয়ে যায়। তো এই বিষয়ের সলিউশনটা আমি ফিল করি। আমার কথা একটু দেখেন, আমি যেভাবে ফিল করি, তখন আপনার মার্কেটে চিন্তা করতে হবে কি, আপনি মার্কেটে নতুন, নতুন অবস্থায় মানে এক জায়গায় আগে ঢুকেন। কারণ কি, ধরেন যে একটা কোম্পানি আপনাকে 40,000 টাকা দিয়ে নিচ্ছে না, এবার সে চিন্তা করলো ফ্রেশার হিসেবে আমি তাকে 20,000 টাকা দিয়ে নিলাম। কিন্তু আপনি যখন পারফরমেন্স দেখাবেন 6 মাস পরে, 6 মাস কষ্ট করলেন, বসে থাকার থেকে একটা জব করেন অ্যাটলিস্ট, একটা পারফরমেন্স দেখাবেন, তখন যদি আপনি আরেকটা জায়গায় ভালো কিছু পান চলে যান। আর যদি ভালো নাও পান, পারফরমেন্স যখন দেখাবেন সে আপনাকে রাখতে বাধ্য হবে। যখন আপনি চলে যাইতে যাবেন, আপনার 40 ডিমান্ডটা ফিল আপ করবে, কারণ আপনার ভিতরে স্কিল আছে। এবার মনে করেন কি সেম স্কিলের প্ল্যাটফর্মটা আপনি পাচ্ছেন না, তখন আপনার করতে হবে কি, যেহেতু আপনি একটা সাইডে এক্সপার্ট হওয়ার কারণে আপনি এই জিনিসটা দেখতেছেন যে কি এই একটা সাইডে আপনার জন্য খোলা আছে, তখন আপনি আরেকটা সাইড নিয়ে চিন্তা করেন। ধরেন আপনি চিন্তা করছেন কি, যে আপনার মোটামুটি ভাবে বিএফডি, আপনার পিএলসি নিয়ে খুব ভালো আইডিয়া, তখন আপনি চিন্তা করেন কি যে আমার ফায়ারের ডিটেকশন নিয়ে কোনো আইডিয়া নাই। তো ডিটেকশনে একটা ফ্রেশার ছেলে যেভাবে ইন করে, কারণ আমি মনে করি ভাই, আপনার বসে থাকার থেকে 15,000 টাকা ইনকাম করেন, এটা অনেক বেশি বেস্ট আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে। এটা আমার একদম সোজা সাপটা কথা। কেউ 10 বছর এক্সপিরিয়েন্স, তারপর আমি তাকে বলি এক জায়গায় আগে ঢুকো, তুমি ঢুকলে লাইন পাবা, অনেক কিছু পাবা, সোর্স গুলা পাবা। তো এবার যদি আপনি ডিটেকশনের লাইনে ধরেন ঢুকলেন, ওইখান থেকে কাজ শিখলেন, আপনার ভিতর তো ভাই পিএলসির জ্ঞানটা আর যায় নাই। কারণ আপনার কথাগুলো আমি একদম যে সত্যি কথা, খুব বাস্তবতা। আমার নিজেদের কিছু বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমি সেম সিনারি গুলোতে পড়ছে। তো আমার সাজেশনটা ঠিক সেমই থাকবে আপনার উপরও, যে একটা যেই কাজটা দেখছেন না, আপনি একটু টোটালি করেনই নাই, কিন্তু আপনার মোটামুটি একটা মার্কেট ডিমান্ড আছে, একটু ফ্রেশার হয়ে আপনি আগে ইন করেন। এবার ইন করে আপনার আগের যে ডিমান্ডটা আছে মার্কেটে, ওই সার্চে জবটা সার্চ করতে থাকেন ওই অ্যামাউন্টে, যে অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, মানে এই অ্যামাউন্ট দিয়ে খরচ করে একটা জব সার্চ করেন ভালো অ্যামাউন্টের। এবার দেখতেছেন যে আপনি 1 বছর ধরে জবটা পাচ্ছেন না, তার মানে কি ডিটেকশনে কিন্তু আপনার একটা 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তা আপনি কিন্তু একটা মনোযোগী পাবলিক, যে আপনার কাজ কিভাবে তুলতে হয়, কাজ করতে হয়, ডেডিকেশনটা আপনার আছে। সেই কারণে আপনি কিন্তু ওই লাইনের কাজগুলো খুব ইজিলি 1 বছরে, একটা ফ্রেশার জেলে সেলে সেভাবে আগাবে, আপনার আগানো স্পিড হবে তার দ্বিগুণ 3 গুণ। তখন আপনি দেখবেন যে ওই জিনিসটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া হয়ে গেছে। তো আপনি ধরেন কোনো এক কারণে পিএলসি রিলেটেড জব গুলো পাচ্ছেন না, তখন কিন্তু আপনি ওই রিলেটেড জবের মার্কেটে মুভ করতে পারবেন। তো একটা বিষয় হলো কি ভাই, আপনি যদি আপনার লাইফ নিয়ে যে আরেকজন ডিফেন্সি, ধরেন যে সাব্বির ভাই, সোহেল ভাই, এই ডিরেক্টর, এরকম ডিফেন্সে চিন্তা করেন, এটা ওকে, এটা গুড, ইঞ্জিনিয়ার ভাই ব্রাদার হিসেবে আপনার অধিকার আছে। কিন্তু আপনি যদি এটা চিন্তা করে যদি এক জায়গায় বসে থাকেন, আপনি ঝামেলায় পড়বেন। ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো হচ্ছে আপনার রোলিং করতে হবে, মার্কেটে থাকতে হবে। এই যে আপনার নাম বললেন, আমি চিনলাম, আমি মার্কেটে আছি দেখে চিনছি। আপনি আরেক জায়গার নাম বলেন, আমি এক জায়গার নাম বললাম যে দেবুনিয়ার গ্রুপ, আপনি চিনবেন। বিএসআর এর মিরেশ্বরে আছে প্রজেক্ট, ওইখানে আমি কাজ করছি। আমি বলতেছি আপনি চিনতেছেন, আপনি বলতেছেন আমি চিনতেছি। এটা কি কারণে? আপনি মার্কেটে ছিলেন দেখে। মার্কেটে থাকাও ইঞ্জিনিয়ারদের একটা ডিমান্ড। এটা হলো একটু ক্রিয়েট করেন। মানে মোট কথা হচ্ছে ভাই, হতাশ হইেন না। আপনি মোটামুটি আমি যেরকম আপাতত একটু ভিতরে আছি। একটু আমি ই করি, আমি আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে বা ইমোশনাল কিছু থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইমোশনাল কিছু না আমি ভাই। ইউনিপোলার আমি ইউনিপোলার অটোমেশনের সাথে কাজ করেছি 2016-তে। তো এর মধ্যে যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, প্রত্যেককে আমি বলি যে আমি ইউনিপোলার অটোমেশনে কাজ করছি। তখন ওইখানে আরজু ভাই, রাজু ভাই, ওনাদের সাথে কথা বললে আমি ওনাদের সাথে যোগাযোগ করি, এবং ওনারা কয়েকটা প্রজেক্টও কাজ করছেন আমার কথার বেসিসে। ওনারা
ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে। তো আমাদের মিশরা ইকোনমিক জোনে প্রতিনিয়ত ফ্যাক্টরি হচ্ছে, প্রতিনিয়ত ব্যবসা অনুমোদন দিচ্ছে ওনাদের এখানে। তো আমি চাচ্ছিলাম যে যে আমি অ্যাডভান্টেজ কে প্রমোট করি এবং উনাদের একজন টেকনিশিয়ান টেকনিক্যাল পার্সন হিসেবে কাজ করি, নট ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আসলে অনেক ডিমান্ডিং একটা, নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো এটা খুব ডিমান্ডিং। আমার মনে হয় না আমি মানে মৃত্যুর আগেও আমার নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো কিনা, আমার দক্ষতা ওইরকম নাই আসলে। এটা আমার মনোবল না, আমি ফিল্ডে কাজ করতে গিয়ে আসলে দেখলাম আর কি, যে একটা বইয়ের সূচিপত্র মুখস্থ করলে আমি যেরকম পুরো বই পড়তে পারলাম না, ঠিক আমাদের অবস্থাটা এখন এরকম। ইঞ্জিনিয়ার পাশ করে ফেলছি, নামের আগে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি রাইট চাচ্ছি যে রাইট, আমাকে সুন্দর কাজ একটা দেন, কথা আমি বলছেন। কাজ দিয়ে আগাই, কাজ দিয়ে আগাই। এই কাজটা আমি পাচ্ছি না। যদি কাইন্ডলি আপনাদের মাধ্যমে যদি কাজ করার কোনো সুযোগ থাকে, আমাকে আপনার মানে স্যালারি দিতে হবে না। একজন আপনার মানুষ, নাম্বারটা দিয়ে রাখেন, আমি কাজ দিতে পারি না পারি এটা জানি না, আমি নিজ থেকে আপনার সাথে পরিচয় থাকবো, ঠিক আছে? আমি চ্যাট বক্সে নাম্বারটা শেয়ার করেছি অলরেডি, গোলাম কিবরিয়া, এবং 01811635311 আর কি, এই নাম্বারটা শেয়ার করেছি। আমি চোখের সামনে অনেক কাজ দেখতেছি, কিন্তু কথা হচ্ছে মানে টিমের কারণে কাজগুলো নিতে পারতেছি না, ধরতে পারতেছি না, বা সাহস করে করতে পারবো এটাও বলতে পারতেছি না। এই জন্য আমি টিমটার কথা বললাম। ওকে আজকে ওকে যদি ভাই, আপনাদের এখানে, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বাস্তব ভিত্তিক বিষয় তুলে ধরেছেন, এই জন্য তো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। আমরাও অ্যাকচুয়ালি আমার আপনি যে কারণে বিষয়, অন্য কারো, না কারো ক্ষতি অ্যাকচুয়ালি, হোক আমি সেটা চাই না। না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমরাও এমনটা অন করি, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি ভাই, যে আমাদের আহ যে আমাদের সাথে একটা কোর্স করলেন, আপনার সাথে কোর্স শেষ, আপনার সাথে সম্পর্ক শেষ, বিষয়টা আমাদের এখানে এমন না, ঠিক আছে। আমরা চাই আমাদের সাথে যারা আপনারা কানেক্ট হতেছেন বা হবেন, লাইফ টাইম যেন এই সম্পর্কটা বজায় থাকে, আমরা এটা অন করি, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি নাম্বার শেয়ার করেছেন, আপনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। রাত জি ইনশাআল্লাহ। 11টা 10 বাজে, অনেক রাত হয়েছে। তো ইনশাআল্লাহ ভাইয়া, আর কারো কোনো যদি আদার্স কোয়েশ্চেন থাকে আপনারা শেয়ার করতে পারেন, নয়তো আমরা 2 থেকে 3 মিনিট আছি। আজকে সেশনটি আমরা এখানে আর সমাপ্ত করব। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই প্লিজ? কিউরিয়া ভাই যেটা কথাটা বললো, এটা আসলে আমিও একমত। কারণ দেখা গেল আপনাদের কোনো একটা প্রজেক্টে গেলে, দেখা গেল আমি কিছু জানি না আপনাদের প্রজেক্ট সম্পর্কে, আমি বেসিকও কিছু জানি, বাট আপনাদের সাথে আমরা যে সময় থাকবো, ওই সময় কিন্তু আমি যদি আমরা যারা ডিপ্লোমা করছি, আমরা কিন্তু অবশ্যই দেখলে কিছু না কিছু শিখতে পারবো। পরবর্তীতে আপনাদের কাছে যখন আমরা কোশ্চেন করব, তখন আপনার ভাইয়া ভাইয়া, ভাই পূর্বে একটা পূর্বে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে। আমরা হ্যাঁ। সব সময় চাই আমাদের ভাইদেরকে সর্বোচ্চটা সুযোগ দিতে এই জায়গাগুলোতে, হুম, ঠিক আছে, এবং সুযোগ তৈরি করে দিতে চাই যেন আপনারা বাস্তব ভিত্তিক নলেজ গুলো অর্জন করতে পারেন। কারণ চাকরির ক্ষেত্রে ভাই বাস্তব পরিবেশটা যে না মানে যে পড়ছে সে কিন্তু বুঝবে না। যেমন আমি ওইভাবে পড়ি নেই, আমি ওইভাবে বুঝলাম না, কি যে পড়ছে সেই বুঝতেছে, কিন্তু ভবিষ্যতে যে আমি পড়বো না এত কোনোই নাই ভাই, ঠিক না? ভাই এখন এখন যে বিষয়টা সেটা ঠিক আছে যে ভবিষ্যতে পড়বেন না, তার জন্য তো আপনাকে এখন থেকেই প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে ভাই। কিছু সিকোয়েন্স আছে, আপনাকে সিকোয়েন্স হুম। মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। এখন ভাই বিষয় হুম। হচ্ছে যে সামনে কি আছে এটা আপনিও জানেন না, আমিও জানি না, বাট আমরা এটা জানি যে আমরা যদি এই সিকোয়েন্সে চলি, তো ইনশাল্লাহ হুম। আহ, আমরা বিপদে পড়বো না, আমরা এটা জানি। ওটা ঠিক আছে, আমি বিপদে পড়বো না, বা আমার এটা করা দরকার, বা এটা করলে আমার ফিউচারে দেখা গেল আমি একটা ডেভেলপমেন্ট, মানে আমার পজিশন থেকে আমি একটু ডেভেলপ হইতে পারবো। আমরা তো বিভিন্ন কিছু টেনশন করে একটা, যে ডিপ্লোমা যারা বের হয় তাদের কিন্তু মানে বিএসসির কথা জানি না, ডিপ্লোমার কথাই বলতেছে, তাকে কিন্তু আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে মাস্টার কি হবে বা কি নিয়ে। যে এখন এইখানে ভাইয়া, আমাকে ফ্রেন্ড সার্কেল অনেকে আছে ভাই, যে ওরা 2 বছর চাকরি করছে, বাট আমাদের চাকরিটা কোনো কারণে হয়ে গেছে, বা কোম্পানি কোনো কারণে সমস্যা হয়ে গেছে। ও কাজ ভাই পারে, সবকিছু পারে, কিন্তু ওর কোম্পানি কোনো ভাই কারণে সমস্যা হয়ে আকাশ গেছে। ভাই, আমি আমি আরেকটু আমি মাঝখান দিয়ে একটু বলি, একটু শোনেন ভাই। এখানে যেমন যেটা আপনারা বললেন, ওভারঅল সবকিছু আপনাদের কথাটা পজিটিভ,
কারণ এই পজিটিভের বিপরীতে কিছু নেগেটিভ কথা বলি আমি আপনাকে। ধরেন এরকম হ্যাঁ অনেকেরই অবশ্যই। আছে যেটা 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 আমার লাইফে যেটা ঘটছে, যে ধরেন যে একজনের আসলে জবটা নিড অনেক বেশি প্রয়োজন, তো দেখা যায় যে আমরা রেফার করি, আমি রেফার করি, তো সে গেল, তার ওই রেফারের কারণে জবও হয়েছে, সে ধরেন একটু আগাইতেও পারতেছে। তো তারা অনেক সময় হয় কি যে একটু ডিউটি টাইম বেশি, ধরেন হয় প্রথম প্রথম ইনিশিয়াল টাইমে ডিউটি টাইম একটু বেশি হয়, ডিউটি টাইম বেশি, হ্যাঁ অথবা ধরেন যে এখানে দেখা যাচ্ছে কি এরকম সে 15,000 টাকাতে ঢুকছে কিন্তু 15,000 টাকাতে তার এখন পোষাচ্ছে না, হয় এটা, তো সে করে কি দুম করে জবটা হয় ছেড়ে ভাইয়া। দেয়। কথা বুঝেন? হ্যাঁ আমাদের হয় হ্যাঁ কিরকম দুম করে যখন কেউ জবটা ছেড়ে দেয়, তখন হয় কি যে ওই কোম্পানি আর আমাদের উপর একটা ট্রাস্ট থাকে না। মেইনলি হচ্ছে আমি একদম আমি আমার বাস্তব কথা একটা বলতেছি, না ট্রাস্টটা এটা থাকে। বাস্তব ভাই। আমি বলি ভাই, আচ্ছা আমি শেষ করি আগে। কারণ যে ট্রাস্টটা থাকে না, তো ট্রাস্টটা না থাকার কারণে কি হয়, পরবর্তীতে দেখা যায় কি আমি তার সাথে যে কাজটা করতাম ওই রিলেশনটা সব আমার সাথে নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো সে জবটা, অনেকে আছে এরকম জব ছেড়ে দেয় হুটহাট করে, দেওয়া আবার কিছু না জানে, কোনো নোটিস না দিয়ে। তো ফ্যাক্টরিতে এগুলো অনেক ইফেক্টিভ, একটা লোক নাই মানে কি তার ডকুমেন্ট গুলো করতে পারতেছে না, এটা হচ্ছে না। তো একটা বিষয় হচ্ছে কি, সেজন্য আমরা যাওয়ার সময় অনেক বেশি চিন্তা ভাবনা করে যে কার নিড, কে প্র্যাকটিক্যালি প্রফেশনাল। যেমন আমি আপনাকে একদম ওপেনলি এখানে গ্রুপের সবার মাঝখানে আমি বলে দিচ্ছি, টিজিএ ভাই হচ্ছে যে এখানে এনাফ প্রফেশনাল একটা পার্সন, হুম। প্রফেশনাল একদম। প্রফেশনাল মিন এইটা যে খারাপ সিচুয়েশনটাও বুঝা, বকা সিচুয়েশনটাও বুঝা, ওই সিচুয়েশনে কাজ শিখা, ওই সিচুয়েশন থেকে কাজগুলা তুলে আনা। ঠিক আছে? তো এখন একটা বিষয় হচ্ছে কি ভাই, ধরেন আমি যে এই যে আপনাকে এক জায়গায় নিচ্ছি বা নিব, যে আপনি যেটা বললেন সাইডের কাজে, ঠিক আছে, সোহেলের ক্ষেত্রে আপনি চিন্তা করেন উনি যে একটা নিবে, ওনার অনেক জায়গায় অনেক ট্রাস্ট আছে, অনেক বিষয় আছে। এখন এরকম কোন একটা কনফিডেন্সিয়াল বিষয়গুলা যদি ওনার নষ্ট হয়, কারণ আপনার সাথে আমার আজকে প্রথম পরিচয়, দেন আমি আজকে হুম। কিভাবে সাথে কথা বললাম, বুঝলাম যে না উনি পরিচয় প্রথম হইলো যে ওনার কাজের এক্সপিরিয়েন্স, মার্কেট এক্সপিরিয়েন্স ওনার হেভি লেভেলের আছে, যেটা এখানে অনেকেরই নাই। উনি যে ফ্যাক্টরি গুলোর নাম বলতেছে, যেখানে যে কাজ হয়েছে, যে কাজগুলোর কথা বলতেছে, আপনার টেকনিক্যাল কাজও লাগবে না, এগুলো অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। এখন একটা বিষয় হচ্ছে কি, আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করেন, আপনারা এরকম ভাই ব্রাদার পাবেন। হ্যাঁ এটা ঠিক যে কিবরিয়া ভাই একটা ব্যাড লাকের কারণে হয়তো বা ভাই ব্রাদার গুলো আছে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। ঠিক আছে? তো ওনারটা আশা করি আমি হচ্ছে একটা ভালো কিছু হবে, আমি তো নাম্বারটা নিলাম, দেখি আমি আমি নিজ থেকে যোগাযোগ করব, কি হয় দেখবো আমি। তো সবার ক্ষেত্রে আমার একটা স্ট্রং সাজেশন থাকবে হচ্ছে এটা, যে আপনার এই যে যেমন আপনারা বলেন যে ভাই আমরা এই জিনিসটা প্ল্যাটফর্ম ইউজ করে এটা যাইতে যাচ্ছি, আমি বরফের ব্যাপারে যাইতে যাচ্ছি, ন্যূনতম আপনি যাওয়ার আগে 100 বার চিন্তা করেন, কিন্তু যাওয়ার পরে হুটহাট করে কোনো ডিসিশন নিবেন না। এইটার কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটফর্মটা, ইঞ্জিনিয়ারিং নামটা প্রচুর বেশি অনেক বেশি খারাপ হচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? আর জি ভাইয়া। কিভাবে যেটা বলতেছে, এটা হচ্ছে এটা হচ্ছে কি আমার একদম বাস্তবের, যে প্র্যাকটিক্যালি যে ভাই আমি এক সাইডে যাচ্ছি, আপনি আমার নিয়ে যান, আমার এরকম কাজ হ্যাঁ এটা ওকে। তবে এখন ধরেন যে এই যে আমরা এক একজন এক এক জায়গায় আসছি, এক এক ভাবে জব লোকেশনে আসি, আমরা দেখা যায় এরকম যে আমরা আসতে বললাম, দুইজনকে আসতে বললাম, তাদেরকে আমরা শিডিউল আসে না। তো না আসার কারণে অনেক সময় হয়েছে কি যে আমার সাথে একজন নিয়ে যাওয়া লাগবে, তখন ওইরকম একটা ম্যান পাওয়ার অ্যারেঞ্জ করা লাগে। কারণ আমরা এই যে ফ্যাক্টরিতে যাই, আমাদের অনেক সময় অনেক ফ্যাক্টরিতে এরকম বলতে হয় যে আমরা 5 জন যাবো, একটা কাজের প্ল্যান রাখি যে এই ভাই তুমি হুম। আমার আপনাকে দিয়ে এটা কাজ করাইতে হবে। ওভারঅল আসলে ভাই পজিটিভ নেগেটিভ সবকিছু আছে। তবে ইব্রাহিমের কথাগুলো আমার যথেষ্ট ভালো লাগছে, ওনার মানে আমি ওনার প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি আসলে বুঝতেছি, যে সত্যি কথা। তো ওভারঅল আসলে এত লম্বা করে লাভ নাই, সবাই ভালো কিছু হবে, একটা কমিটির ভিতর থাকেন, যোগাযোগ রাখেন, বেটার অপরচুনিটি আসলে অবশ্যই আপনি, যদি আপনি বেটার হন বেটার কিছু পাবেন। ঠিক আছে? আর ব্যাড লাক থাকলে একটু সময় নিতে হবে, এইটুকু, এটা ছাড়া আসলে আর কিছু বলার নাই। তো আমি আমার সেমিনারটা মোটামুটি আজকে এটা এইটুকু বলে শেষ করতেছি। তো আপনাদের দেখেন যে আর যদি কোনো কোশ্চেন থাকে, সরাসরি মারুফ ভাই অথবা অ্যাডভান্টেজ অফিসে যোগাযোগ করবেন। ঠিক আছে? ওকে থ্যাংক ইউ ভাই। ঠিক আছে অ- ভাই, ওকে, আল্লাহ হাফেজ। সবাই অসংখ্য ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সেশন আপনার মূল্যবান রেজিস্ট্রেটর সময় স্যারকে। দেওয়ার জন্য ভাই। তো ভাই আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকের সেশনটি আমরা এখানেই ক্লোজ করব। যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আজকের সেশনে যুক্ত থাকার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।